এই যুব সমাজ আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর ডিপ্রেশন সমাধান দেন, হুজুর মন খারাপ সমাধান দেন, হুজুর পড়ায় মন বসে না সমাধান দেন, হুজুর ভালো লাগে না সমাধান দেন। সবকিছুর সমাধান আছে। সিজদা, 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 সিজদা। সিজদা যত লম্বা হবে হৃদয় তত নরম হবে। যত বড় অহংকারী হোক, যত ক্ষমতার মালিক হোক, সে রবের সামনে তার কপাল ঝুঁকিয়ে সিজদায় চলে গেছে। আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ তুমি আমার রব, আল্লাহ তুমি আমাকে খাওয়াও, আল্লাহ তুমি আমাকে পড়াও। আমার এই চোখের মালিক তুমি, আমার এই বডির মালিক তুমি, আমার এই জীবনের মালিক তুমি, আমার এই ফুসফুসের মালিক তুমি, আমার এই কিডনির মালিক তুমি, আমার এই লিভারের মালিক তুমি, আমার এই সম্পদের মালিক তুমি, আমার এই হায়াতের মালিক তুমি। আমি তোমার কুদরতের কদমে আজ অবনত হচ্ছি। সুবহান রাব্বিয়াল আলা। তখন তাল্লুক হুব্বি, প্রেম হয়ে যাচ্ছে আপনার সাথে। প্রেম হচ্ছে প্রেম। কেমনে পারলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি 40টা বছর এশারের উযু দিয়ে ফজরের নামাজ, কি লেভেলের প্রেম করেছেন। উঠেন নাই সিজদা থেকে। আরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সিজদা করতেন, এক সিজদাতে ফজর হয়ে যেত। আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে একটা লম্বা রাত দাও, আমি একটু তোমাকে মন ভরে সিজদা করব। আমরা পারি নাই সিজদাকে লম্বা করতে। ইহুদি নাসারারা আমাদের সিজদাকে লম্বা সিজদা কেড়ে নিয়েছে, আমাদেরকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলেছে। একটা লৌকিক নামাজ, সিজদায় গেলে ছট করে উঠে যায়, ছট করে উঠে যায়, ছট করে। কারণ বহু দূরে কানেকশন ঝিলঝিল ঝিলঝিল করছে। এই কানেকশনকে মজবুত করতে হবে, কাছে আসতে হবে, আরো কাছে, আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে, রবের আরো কাছে। হ্যাঁ, সিজদা যদি আপনার আল্লাহর সাথে আপনার কানেকশনকে সিজদার ভেতরে যদি মজবুত করতে চান, মসজিদে আসার আগে আপনাকে কিছু কাজ করতে হবে। সিজদার মধ্যে যদি মজা পেতে চান, সর্বপ্রথম শর্ত হলো আপনাকে সুদ আর ঘুষ ছাড়তে হবে, আপনাকে হারাম ইনকাম ছাড়তে হবে। আপনার পেটের ভিতরে যদি পরিপূর্ণ হালাল থাকে, সিজদা মেরাজ হবে। আপনাকে গীবত ছাড়তে হবে, গীবত। মরা ভাইয়ের গোশত মুখে নিয়ে সিজদা করলে ওই সিজদায় কোনো মজা নাই। আপনাকে বাবা মার পরিপূর্ণ খাদেম হতে হবে। বাপ মাকে অসন্তুষ্ট করে 3 ঘন্টা সিজদায় পড়ে থাকলেও কোনো লাভ হবে না। আপনাকে পরিপূর্ণ আশিকে রাসূল হতে হবে। আপনাকে আগে বুঝতে হবে যে নামাজ কি, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম সালাত কেন, নামাজের নাম রুকু না, নামাজের নাম সিজদা না, নামাজের নাম কিয়াম না, নামাজের নাম কুউদ না, নামাজের নাম সালাত। কারণ নামাজকে আল্লাহ টপ বানিয়েছে, মাঝখানে ফুল রেখেছে আমার নবীর দুরূদকে। এই যে এই না চা, নিচে একটা প্লেট আছে না, প্লেটটা দেই চাকে দামি বানানোর জন্য, ঠিক না বলে? নামাজকে আল্লাহ পাত্র বানিয়েছেন, তার উপরে রেখেছেন আমার নবীর দুরূদকে। আপনি নবীকে সাংবাদিক বলবেন, আবার নামাজ পড়বেন। আপনি নবীজিকে হেয় প্রতিপন্ন করবেন, নবীজির শানে বেয়াদবি করবেন, নবীজির আগমনের আনন্দকে বেদাত বলবেন, নবীজিকে রওজার মধ্যে মরে গেছে বলবেন, নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজিকে নিজের কাতারে নিয়ে আসতে চাইবেন, নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলবেন। আপনার আবার কিসের নামাজ? ঠিক কিনা জোরে কথা বলেন। দুবাই থেকে মনে করেন বাবা আইফোন এনেছে, আপনি আইফোনে কভার লাগাচ্ছেন দামি দামি, সেটাকে বুকের সাথে লাগাই রাখতেছেন, কোথাও রাখতেছেন না ভয়ে,
কিন্তু বাপরে ভাত দিচ্ছেন না। নামাজ আনলো কে? আল্লাহ কি নামাজ জোর করে দিছে না নবী খুঁজে আনছে? নবী খুঁজে এনেছেন নামাজ আল্লাহর কাছ থেকে। আল্লাহ, আমি তোমাকে এত কাছ থেকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, এত সুন্দর আমার রব। পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে। একমাত্র আমাদের নবী আল্লাহকে দেখে বলেছে আল্লাহ আছে। তো বলছে আমার উম্মত কি দেখবে না? দেখতে চায়, যান নামাজ নিয়ে যান। 5 কমেছে। আমার নবী নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। 9 বার না, 90 বার যদি যেতে হতো আমার নবী যেতেন আল্লাহর কাছে। মুসা আলাইহিস সালাম তো সুযোগ পেয়েছে, বলে আপনার উম্মত, আচ্ছা আমার উম্মত, আচ্ছা আবার যাচ্ছি। আপনার উম্মত কষ্ট পাবে, আচ্ছা আমার উম্মত কষ্ট পাবে, আবার যাচ্ছি। আপনার উম্মত দুর্বল, আচ্ছা আমার উম্মতের জন্য আবার যাচ্ছি। এভাবে যদি 900 বার 9 কোটি বার যেতে হতো, ওই নবী যেতেন। তুমি সেই নবীর মিলাতের বিরোধিতা কিভাবে করো? ঠিক কিনা জোরে কথা। এরপরে মন খারাপ, নামাজ তো কমে গেল, উম্মতের নিয়ামত কি কমে গেল? না, চাকরি কমেছে, বেতন কমে নাই। করবেন 5 ওয়াক্ত, পাবেন 50 ওয়াক্তের সওয়াব। দুনিয়া আমাদের শত্রু। কোন দুনিয়া? এই লোভনীয় দুনিয়া, চাকচিক্যের দুনিয়া, ক্ষমতার দুনিয়া, হিংসার দুনিয়া। কে আমাদেরকে হাসর বুলিয়ে দিয়েছে? কে আমাদেরকে কবর বুলিয়ে দিয়েছে? কে আমাদেরকে কবরের কথা স্মরণ হতে দেয় না? যদি প্রশ্ন আসে, উত্তর আসবে যে দুনিয়া। একদিকে দুনিয়া, আরেকদিকে কবর, হাসর, জান্নাত। আমিত্বের দুনিয়া, অহংকারের দুনিয়া। এই দুনিয়া 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 যারা করবে তারা পথের ভিখারি হয়ে যাবে। আর আল্লাহ 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 যারা করবে তারা 2 জগতেই কামিয়াব হয়ে যাবে। বলে এক মানুষের নাকি মন চাইছে থাই খাবার খাবে, থাইল্যান্ডের খাবার। এখন উনি খবর টবর নিয়ে এক জায়গায় থাইল্যান্ডের খাবার পাওয়া যায় এমন জায়গায় গেছে। তাই দেখে দরজায় লেখা আছে থাইল্যান্ডি খাবেন না বাঙালি খাবেন। দরজা 2টা। উনি থাইল্যান্ডে দিয়ে ঢুকে গেছে, থাই খেতে আসছি। যাওয়ার পরে লেখা আছে এখানে খাবেন না বাসায় নিয়ে খাবেন। লেখা আছে এখানে খাবেন, ওই দরজা দিয়ে চলে গেছে। এরপর যাওয়ার পর বলে বসে খাবেন না হেঁটে হেঁটে খাবেন। এখন বসে খাবেন ঢুকছে। এরপরে লেখা আছে আপনি কি বাকিতে খাবেন না নগদে খাবেন। এখন বেচারা কয় বাকিতে যদি পাই নগদটা ওর দরকার কি। সে বাকির দরজা দিয়ে ঢুকে গেছে। দেখে সে আগে যে রোড থেকে আসছে ঠিক সেই রোডে যায় বাইরে গেছে। এই হলো দুনিয়ার লোভ পথের ভিখারি বানিয়ে ছাড়ে। ঠিক কিনা জোরে কথা বলে। যারা দুনিয়া দুনিয়া করেছে তারা এখানেও ভিখারি, ওখানেও ভিখারি। ঠিক কিনা জোরে বলেন। আর যারা আল্লাহ আল্লাহ করেছেন, যাদের গোটা জিন্দেগি তোমার সন্তুষ্টি আল্লাহ, তোমার সন্তুষ্টি, দুনিয়া তার হয়ে গেছে, দুনিয়া তার হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ছিলেন যে হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়ের জামাই। শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম একদিন জামাইরে কয় আমার কিছু ছাগল আছে, একটু তুমি নিয়ে যাও, কাজটা খাওয়াও। আল্লাহর বড় বড় নবীরা ছাগলকে সময় দিয়েছেন। কেউ সেলাই কাজ করেছেন, কেউ নৌকা বানিয়েছেন, কেউ লোহার বর্ম বানিয়েছেন। এগুলো কেন করেছেন? তারা দুনিয়াকে জানিয়েছেন যে হালাল ইনকাম করার জন্য কোনো কাজ ছোট নয়। ঠিক কিনা জোরে বলেন। হালাল ইনকাম করার জন্য কোনো কাজ ছোট নয়। তুমি হালাল খাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারো, ভালো কাজ, সেটা ছোট হোক বড় হোক। তোমাকে এসিওয়ালা অফিসে গিয়ে বড় অফিসার হতে হবে এমন কোনো কথা নাই। তুমি ছাগল পালতে পারো যদি তুমি হালাল ইনকামের তালাশ করো। ঠিক কিনা জোরে বলেন। মূসা আলাইহিস সালাম প্রচুর ক্লান্ত। এতগুলো ছাগল নিয়ে উনি আছেন, কিছুক্ষণ পরে ওনার খুব ক্লান্ত লাগছে, উনি একটু ঘুমাবেন। কিন্তু চারপাশে ভয়ঙ্কর জঙ্গল, বাঘ আর বাঘ, ছাগল খাওয়ার মতো বহু প্রাণী আছে আশেপাশে। এখন মূসা আলাইহিস সালাম কি করবেন? সাথে কোনো খাদেমও নাই, পিএসও নাই। ওনার একটাই খাদেম, একটাই পিএস, লাঠি। একটা জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে আল্লাহ, এমন এক পাওয়ারফুল লাঠি দিছে রে ভাই, যে লাঠিটা যখন যা চায় তা হয়ে যায়। এখন মূসা আলাইহিস সালাম জানে যে আমি তো আল্লাহ, আল্লাহ তো আমার,
আমি তো কলিমুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ আমি ঘুমাবো। তুমি ঘুমাইবা? হ্যাঁ আল্লাহ আমি ঘুমাবো। তুমি একটু আমার সামনে দেখো, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই, আল্লাহ তোমার কাছে রেখে গেলাম, ঘুমাই গেছে। এখন মুসা ইসলাম ঘুমাই গেছে। ঘুমানোর পরে ঘুম থেকে উঠে দেখে যে বিশাল এক বাঘ এইভাবে দুই পা নিচে দিয়া মানুষের মতো দাঁড়িয়ে আছে, দুই হাত উপরে, সামনে দুই পা উপরের দিকে। মুসা আলাইহিস সালামের লাঠি হচ্ছে তার কাঁধের উপরে, বাঘের কাঁধে। এখন ছাগল গুনতেছে একটার মধ্যে থেকে, সব ঠিক আছে, একটা ছাগল কিচ্ছু পাই নাই। তখন বলে আল্লাহ কি ঘটনা, কি বাঘে ছাগল পালা দিচ্ছে? মুসা তুমি আমার হয়েছো, দুনিয়া তোমার হয়েছে। মুসা তুমি আমার হয়ে গেছো, দুনিয়া তোমার হয়ে গেছে। তোমার জন্য সবাই খেদমত করতে প্রস্তুত, কারণ তুমি আমি আল্লাহকে রাজি করেছো। আর আমি আল্লাহ দুনিয়ার সমস্ত পশু পাখি বৃক্ষলতা কীট পতঙ্গ সবার অন্তরে তোমার মহব্বত ঢুকিয়ে দিয়েছি। তুমি চাইলে আরো ঘুমাইতে পারবা, বাঘ আরো পাহারা দিবে। সুবহানাল্লাহ। এই যে গতকাল আমি মাহফিলে গেলাম, একজন যুবককে দেখলাম যে তাদেরকে কবরের কথা বলি, হাসরের কথা বলি, আগুনের কথা বলি, এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলি না, এরা হাসবে, এরা ঠাট্টা করবে, এরা মজাক করবে। এদের কাছে ওয়াজ মাহফিল, কোরআনের তাফসীর, এদের কাছে কবর হাসরের কোনো সুদবুদ নাই। এমন একটা জেনারেশন বর্তমানে ক্রিয়েট হচ্ছে যারা সার্বক্ষণিক শুধু মজা আর মজা। ঠিক কিনা জোরে বলে, মজা আর মজা। এদের মধ্যে আল্লাহ রসুল ভয় এদের মধ্যে নাই কোনো। দুনিয়ার কিসের চিন্তা করে এরা কি করতে চায়, এরা কোথায় যাবে? হায় হায় হায়, আমরা বুঝতে পারতেছি না। আমার নবী স্পষ্ট জানিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে যে তার ৭০,০০০ লাগাম, ৭০,০০০ লাগাম হবে। প্রতিটি লাগামের সাথে ৭০,০০০ ফেরেশতা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জাহান্নামকে টেনে বিচারের মাঠে নেওয়া। আপনি বুঝতে পারতেছেন এই জাহান্নামের সাইজ কত বড়, এই জাহান্নামের বিগনেস কত। ৭০,০০০ লাগাম দিয়ে বাঁধা আছে, প্রতিটা লাগাম আবার ৭০,০০০ ফেরেশতা ধরে রাখছে। এত বড় জাহান্নাম। আমাদের যুবক ভাইরা মনে করছে এগুলো কিচ্ছু না, সারাক্ষণ রং তামাশা, খেলা, গেম, মেলা, খেলা মেলা, আনন্দ ফুর্তি উদযাপন এগুলোর মধ্যে আছে। তারা যে কবরে যাবে, হাসরে যাবে, তাদেরকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সব ভুলে গেছে। ঠিক কিনা জোরে কথা বলে। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। জোরে বলেন, কষ্টের সাথে কি আছে? আপনার চাকরি চলে গেছে, আফসোস করবেন না। আপনার ব্যবসা লস হয়ে গেছে, মগবাজারের মানুষ, আফসোস করবেন না। আপনি একটা আয়াত মনে রাখবেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। কষ্ট পেয়েছেন মানে পরের বার আপনি স্বস্তি পাবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আরেকটি আয়াত, খুব দামি আয়াত, এটা হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য কি যথেষ্ট, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এরপর আরেকটি আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। তিনটা আয়াতকে আপনি গলার মালা বানান। আজকে পাকিস্তানের, সিরিয়ার, ইরাকের, ফিলিস্তিনের, বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা এই আয়াতগুলো দেখে দেখে সহ্য করছে। তো আমেরিকা কি মনে করেছে? ফায়ার সার্ভিস যেখানে
শেষ হয়ে যাবে ক্ষমতা, সেখান থেকে ক্ষমতা শুরু হবে আল্লাহ। ঠিক কিনা কথা ধরে বলেন? পৃথিবীর সমস্ত যন্ত্র যেখানে শেষ হয়ে যাবে সেখানেই ক্ষমতা শুরু হয় রব্বুল আলামিনের ক্ষমতা। তাই আমি আপনাকে বলছি, আযাব যদি চলে আসে আর কিচ্ছু করার নাই। এজন্য আল্লাহ বলছেন সূরা জুমর আয়াত নম্বর 56, ওয়া আনিবু, ফিরে আসো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো, রবের দিকে প্রত্যাবর্তন করো, রবের দিকে ইউ টার্ন করো, রবের দিকে ফিরে আসো। ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো রবের কাছে। মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আযাব আসার আগে ফিরে আসো, আযাব আসার আগে ফিরে আসো। আযাব এসে গেলে তোমাকে বাঁচানোর আর কেউ থাকবে থাকবে এজন্য আমি বলছি, আযাব আসার আগে আসেন, আযাব আসার আগে মসজিদে আসেন। ঠিক কিনা কথা বলেন না? আযাব আসার আগে কোরআন খোলেন, আযাব আসার আগে হালাল খান, আযাব আসার আগে সত্য বলেন, আযাব আসার আগে সোজা হয়ে যান। আযাব এসে গেলে কেউ আর রক্ষা করতে পারবে কেন? আপনারা দেখেন নাই কোভিড-19, যারা আজকে মসজিদে নামাজ পড়তে আসে না, তারা কি দেখে নাই কোভিড-19 এসেছিল? আমরা মসজিদে যেতে চেয়েছি, যেতে পারি না। মসজিদে আসতে চেয়েছি, আসতে পারি নাই। আজকে ফিলিস্তিনের বাচ্চারা কেন জীবন দিয়েছে? তারা শুধু একটু নামাজের জায়গার জন্য, তারা একটু মন ভরে সিজদা করার জন্য জীবন দিয়েছে। তাদের অপরাধ, তারা আল্লাহকে সিজদা করতে চায়। তাদের অপরাধ, তারা নামাজ পড়তে চায়। তাদের অপরাধ, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে বুলন্দ করতে চায়। ঠিক কিনা কথা বলেন? আর আপনি মসজিদ পাওয়ার পরেও, আপনি মসজিদ পাওয়ার পরেও যখন আপনি মসজিদে আসেন না, তখন খুব আশ্চর্য হয়ে যায় কখন আপনি মসজিদে আসবেন, কখন আপনি পাল্টাবেন। আমার যুবক ভাই, তোমাকে ওয়াইফাই এর ভিতরে, সোশ্যাল মিডিয়ার ভিতরে, ফেসবুক ইউটিউবের ভিতরে, মোবাইল গেমের ভিতরে জীবন কাটানোর জন্য আল্লাহ বানায় নাই। তোমার উপর বিশাল জিম্মাদারি আছে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান জনগোষ্ঠী আমরা দাবি করছি মুসলমান, কিন্তু আমাদের চুলের কাটিং বলতেছে আমরা তো মুসলমান না। দাবি করছি মুসলমান, আমাদের পরনের কাপড় বলছে ইহুদি খ্রিস্টানের মতো। দাবি করছি মুসলমান, আমাদের ফ্যামিলি ডিলিংস, সোশ্যাল ডিলিংস, ইকোনমিক্যাল ডিলিংস, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের পলিটিক্যাল জীবন, আমাদের ইকোনমিক্যাল জীবন, সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের চরিত্র প্রবেশ করেছে, প্রবেশ করেছে। ঠিক কিনা কথা? আমি ঢাকার মুখে তাই কথাগুলো বলছি। রাজধানী হোক আর যেটাই হোক, ইসলাম সব জায়গায় একই রকম। আপনি বলতে পারবেন না হুজুর এটা গুলশান, এটা আপনার গ্রাম না, এটা বনানী, এটা আপনার গ্রামের বাড়ি না, এটা বসুন্ধরা, এটা আপনার খালবিল নদী নালা না।
সব জায়গায় ইসলাম একই রকম, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আমরা আলেম ওলামারা আপনাদেরকে সব দেখাতে পারি, শুধু আমরা কবরটা খুলে দেখাতে পারি না। যদি আমরা আপনাদেরকে কবরস্থানে নিয়ে কবরটা খুলে দেখাই দিতে পারতাম ওখানে কি হয়, তাহলে আজ আমাদের ঘরগুলো থেকে সমস্ত অপসংস্কৃতি দূর হয়ে যেত। আপনাকে আল্লাহর কাছে আসতে দেয় না কে? এটা একটা বিশাল চেইন আছে। এই চেইনটা বর্ণনা করতেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মনোযোগ, ক্লিয়ার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন এক সাহাবা যিনি খুব কম কথা বলতেন। ইভেন উনি নিজের জিহ্বাটা এভাবে টেনে ধরে রাখতেন প্রায় সময়, যাতে করে মুখ দিয়ে কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দও যেন বের না হয়। জিহ্বা এইভাবে টেনে ধরে রাখতেন। আমার ভাইয়েরা, যিনি আমার নবীর থেকে বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, সব সময় সব কিছুতে যিনি সবার আগে, উনি যদি জিহ্বা টেনে ধরে রাখে, আমাদের কি করা উচিত? যিনি আমার নবীর থেকে বারবার জান্নাতের গ্যারান্টি পাওয়ার পরেও বলতেন, আমি আবু বকর মানুষ কেন হলাম? আমি যদি গাছের পাতা হতাম ভালো হতো, আমি যদি চড়ুই পাখি হতাম আমার বোধহয় কোনো হিসেব দিতে হতো না। এমন ব্যক্তি যদি এই কথা বলে, আমরা কি করছি? কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। উনি বলছেন একটা চেইন, উনি বলছেন ইন্না ইবলিসা কাইমুন আমামাক, ইবলিস তোমার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না, কোথায় কোথায়? সামনে। ওয়ান নাফসু আন ইয়ামিনিক, নফসে আম্মারা, কামনা, নফসে আম্মারা, খারাপ আত্মা তোমার ডানে আছে। ওয়াল হাওয়া আন ইয়াসারিক, কামনা, বাসনা, লালসা তোমার বামে। ওয়াদ দুনিয়া খালফাক, দুনিয়া তোমার পেছনে। ওয়াল আদাউ হাওলাক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে। ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি, রব্বুল আলামিন তোমার উপরে আছে, জাগার দিক থেকে না, কুদরতের দিক থেকে। তাহলে ডেলি 6টা দাওয়াত আমাদের কাছে আসতেছে প্রতিদিন। শয়তান সামনে থেকে দাওয়াত দিচ্ছে, নফস ডান দিক থেকে দাওয়াত দিচ্ছে, হাওয়া বাম দিক থেকে দাওয়াত দিচ্ছে, দুনিয়া পেছন থেকে দাওয়াত দিচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ শরীরের সাথে লেগে লেগে দাওয়াত দিচ্ছে, আর রব্বুল আলামিনও তার বান্দাকে দাওয়াত দিচ্ছে। এখন শয়তান বলছে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের টাইমে, কোন টাইমে? ঠান্ডা বেশি, কথা বলবেন না মনে হয় আপনি। আর অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, নিশ্চয়ই বিভিন্ন বাড়িতে বাবা মারা শুনছে, সন্তানের বাবা মারা শুনতে পাচ্ছে কথা। অ্যাজ এ প্যারেন্টস আপনি বলছেন প্রচুর ঠান্ডা বাবা, ঘুম থেকে উঠিও না, কম্বলের ভিতরে থাকো তুমি, খবরদার বাইরে হইও না।
এবং বলছেন অথবা বলছেন সারা রাত আমার ছেলেটা পড়েছে, তাকে ডাকিও না ঘুম থেকে। অথবা বলছেন সারা রাত মগবাজারে আমার ছেলেটা দোকানদারি করছে, ফজরের সময় তাকে ডিস্টার্ব করে একটু ঘুমাক বেচারা। আমি আপনাকে বলছি জয়নুল আবেদিন বলে যাচ্ছে খোদা কি কসম, নামাজ না পড়ে ঘুমা, এই কথা বলার ক্ষমতা একমাত্র আছে আল্লাহর, আর কারো নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। কোন বাপ-মা সে যত এলিট হোক, যত অ্যারিস্টোক্রেট হোক, যত পাওয়ারফুল হোক, যত শিক্ষিত হোক, যত 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 যাই হোক, তার ক্ষমতা নাই, তার অধিকার নাই যে সন্তানকে বলবে বাবা ফজরের সময় আচ্ছা থাক ঘুমা ঘুমা। কথা বলেন না, কথা বলেন না। সেম রমজান সামনে, আপনারা অনেকে স্মার্ট স্মার্ট ফ্যামিলির ছেলেরা মেয়েরা রোজা রাখে না কেন? আরে এখনো ছোট বাচ্চা, এত বড় গদা হয়ে গেছে, এখনো কি ছোট? আরে রাখবার কি, সময় কোথায় চলে গেছে। অথচ সে বালেগ হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে। আপনি বাবা মা দায়ী থাকবেন। এক আল্লাহর ওলির দরবারে এক মুরিদ এসে বলে হুজুর আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না, হুজুর এমন এক আমল দেন আমার পোলারে যেন ঘুম থেকে তুলতে পারি। ওলি আল্লাহ মানুষ বলে ঠিক আছে, তোমার ঘরে যদি ফজরের আজানের লগে লগে আগুন লাগে, কথা কথা ভাই পারবা নাকি তুমি? কি করো তুলবো মানে তুলে ফেলবো, তুলে ফেলবো না, কেমনে তুলবা? বিছানা সহ বাইর করে ফেলাবো। কথা কর না, ঠিক কিনা কর না? ওই বিছানা সহ বের করে ফেলবো হুজুর। তাহলে তোমার ছেলে যখন ঘুমায় সে এর চেয়ে ৭০,০০০ গুণ ভয়ানক আগুনে পুরার জন্য প্রস্তুতি নেয়। তুমি এবার তাকে কি করবা? হুজুর বুঝে গেছি, হুজুর বুঝে গেছি। আমি মগবাজারের ভাইদেরকে বলে যাই, ঢাকার ভাইদেরকে, ফজরের আজানের সময় যার যার ঘরে দরজা বন্ধ থাকবে, সে যেন কোনো বরকতের আশা না করে, সে যেন চাকরির প্রমোশনের আশা না করে, সে যেন ব্যবসার লাভের আশা না করে, সে যেন লেখাপড়ায় বরকতের আশা না করে। কারণ বরকত আল্লাহর পক্ষ থেকে আসে ফজরের নামাজের সময়। 15টা কারণে আযাব আসে। যাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিন নাস। সাগরে জলে স্থলে ফাসাদ, বিশৃঙ্খলা, আযাব ছড়িয়ে পড়বে যেগুলো মানুষের হাতের কামায়। এই 15টা কারণ যখন দেশে পৃথিবীতে ঘটবে, আপনার গ্রামে ঘটবে, আপনার শহরে ঘটবে, আপনার জেলায় ঘটবে, আপনার দেশে পাওয়া যাবে, তখন আপনি নিশ্চিত থাকেন যে আযাব আসতেছে, আযাব আসতেছে, গজব আসতেছে। 1 নম্বর হলো যখন গনিমতের মালকে মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল এখন নাই, যুদ্ধলব্ধ সম্পত্তি। তবে গনিমতের মালের জায়গায় আপনি এখন বলতে পারেন যে দ্বীনি মাল, আল্লাহর রাস্তার মাল, বলতে পারেন মসজিদের টাকা, বলতে পারেন মাহফিলের টাকা, বলতে পারেন মাদ্রাসার টাকা, বলতে পারেন ইসলামের কোনো প্রয়োজনে খরচ হবে এমন টাকা যদি কেউ নিজের মনে করে মেরে দেয়, তার উপরে আযাব আসবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আযাব আসবে। 2 বলা হচ্ছে আমানত যখন সম্পদে পরিণত হয় ব্যক্তিগত। কাউকে আপনি আমানত দিয়েছেন, বলেছেন আমার বাড়িটা তুই দেখ, আমি বিদেশ দুবাই থাকতেছি, 6 মাস পরে 6 বছর পরে এসে দেখেন যে সেটা তার নিজের নামে করে ফেলাইছে, আপনার কোনো চিহ্ন সেখানে নাই। এরকম বহু আমানত খেয়ানত হচ্ছে। আমানত যখন কেউ নিজের মনে করবে তখন অবশ্যই আযাব আসবে। 3 যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে। আমরা দেখি যে অনেক মানুষ বাধ্য হয়ে যাকাত দেয়, মুখের মধ্যে চেহারা গুমরা, বারবার আফসোস,
হুজুরদেরকে ফোন দেয়, হুজুর আমার তো এদিকে 1 কোটি টাকা লোন আছে, ওদিকে তো আমার এমন আছে, জাকাত কি আসবে, জাকাত কি দিতে হবে? আমার মনে হয় জাকাত আসবে না হুজুর, একটু দেখেন তো। কোনো মতে জাকাত না দেওয়ার চেষ্টা করে, দিলেও মনে হয় জরিমানা দিচ্ছে, ওই জায়গায় আযাব আসবে। স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, স্বামী যখন স্ত্রীর কন্ট্রোলে, স্বামী স্ত্রীর কথায় উঠে আর বসে, স্ত্রী ঘরের কর্তা, স্ত্রীকে এনে বেতনের টাকা সব দিয়ে দেয়। আজকে কাতার প্রবাসী একজন আমাকে গত 1 সপ্তাহ ধরে ফোন দিচ্ছে, বড় আফসোস, আসলে আমরা তো পারি না, আমরা আর কতটুকু করতে পারবো? আমাদের প্রবাসী ভাইদের কষ্টের কথা আমাদের চেয়ে বেশি কেউ জানে না, তাদের যন্ত্রণা। টাকা দিতে পারলে তখনও দোষ, দিতে না পারলে তখনও দোষ। দিতে পারলে দোষ কি? দিতে পারলে দোষ হচ্ছে টাকা মনে হয় আরো বহুত কামাইতেছে। যখন একজন প্রবাসী মাসে 1 লাখ করে ঘরে দেবে, তখন পরিবার মনে করে যে মনে হয় 10-20 লাখ টাকা করে কামায়, বাকিগুলো শ্বশুর বাড়িতে দিয়ে দিচ্ছে, অথবা হেতের কোনো আলাদা অ্যাকাউন্ট করছে, আমাদেরকে লাখখানিক দেয় আর কি। আবার যখন কামাইতে পারে না, তখন বাপও ফোলারে, মাও, বিবিও, ভাইও, বোনও, সবাই খালি ছেলে মেয়েরাও বিভিন্ন রকম করে কথা বলে, বাবা অমুক এত টাকা কামাইছে বিদেশ গিয়া, অমুক এতগুলো বাড়ি করে ফেলছে, অমুকের শহরে এতটা বাড়ি, আপনি কি করলেন এত বছরে? মরেও শান্তি নাই, মারা গেলে টাকা দিয়ে ওই লাশ এয়ারপোর্ট থেকে আনে না। মানুষ এত জালিম, ঠিক কিনা? কথা জোরে বলেন। এর ভিতরে যদি বিবি, প্রবাসীর স্ত্রী, সে আমাকে ফোন করে বলছে, হুজুর আমি কি করব, আমার বিবিকে আমি এত মায়া করি, তার জন্য এত টাকা পয়সা পাঠাই, মাস শেষ হলে দৌড়ে গিয়ে আগে করে টাকা পাঠাই, কিন্তু সে বেপরদা চলাফেরা করে, সে আমার অবাধ্য। তাকে আমি বলি যে তুমি একটু পর্দা করে চলো, তুমি একটু নামাজ পড়ো, তুমি একটু কোরআন পড়ো, সে আমাকে বলে এত মাস্টারি করিয়েন না, সে আমার টাকা নিয়ে মার্কেটে ঘুরে। এখন আমি কি করতে পারি হুজুর? আমি তাকে বলেছি তুমি লাস্ট ওয়ার্নিং দাও, অন্তত তাকে তালাকের ভয় দেখাও। সে চাচ্ছে এখন দিয়ে দিবে বউটাকে। বলেন, এমন নারীরা যারা আমাদের সমাজে আছে, যারা আজকে স্টার প্লাসকে তাদের আইডল বানিয়েছে, যারা আজকে নায়িকা, নাটকের নায়িকাকে তাদের আইডল বানিয়েছে, যাদের ঘরের সর্দার হলো মা, যেই ঘরে মা সর্দার, ওই ঘরের মেয়ে যদি আপনি বউ হিসেবে আনেন, আপনার ঘরে আর শান্তি থাকবে না, ঠিক কিনা? কথা জোরে বলেন। আর যেই ঘরে বাপ সর্দার, ওই ঘরের মেয়ে যদি আনেন, আপনি নিরাপদ থাকবেন। আজকে আপনি দেখবেন যে অসংখ্য পুরুষরা আছে যারা লজ্জায় বলতে পারতেছে না, কিন্তু বিবিকে না পারতেছে ঘর থেকে বের করে দিতে, না পারতেছে তালাক দিতে, না পারতেছে মেনে নিতে। তাদেরকে আমরা বলবো, সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি, যার ইশারায়, যার সিজদায় জান্নাত থেকে চুলায় খাবার চলে আসে, যিনি তাহাজ্জুদে সিজদায় গেলে ফজর হয়ে যায়, যিনি রান্না করতে করতে কোরআন খতম করে, উনি রাতকে রাত হযরতে মাওলা আলীর জন্য ঘরের দরজার চৌকটে দাঁড়িয়ে থাকতেন। এখন অনেক পুরুষরা ঘরে এসে দেখে বিবি ঘুম, যাওয়ার সময় দেখে তার আবারও বিবি ঘুম। যখন পুরুষরা তার স্ত্রীর কন্ট্রোলে চলে যাবে, আমার মা বোনরা অশ্বরূপ তিরমিজি শরীফের হাদিস আপনারা চেক করে দেখতে পারবেন, তিরমিজি 2211 নম্বর হাদিস, লম্বা। সেখানে আছে, যখন কোন পুরুষ তার বিবির কন্ট্রোলে যাবে, যখন সমাজের ঘরের সর্দার হয়ে যাবে বিবি, পুরুষ হয়ে যাবে দর্শক, তখন আল্লাহর আযাব আসবে, আসবে, আসবে। চলে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আপনি শুনেন, সন্তান যখন মায়ের অবাধ্য হবে, সন্তান মা বাবার অবাধ্য যখন হবে, সাথে সাথে আযাব আসবে। এমনিতেই বাপ মা যদি অনিচ্ছায় বদদোয়া করে, দোষ না করলেও যদি বদদোয়া করে, বদদোয়া লেগে যাবে। আমি অনেক বক্তব্যে বলেছি, মা এবং বউ যখন ঝগড়া হবে, ছেলে কোনো মতে যেন বউয়ের পক্ষে না যায়, সেই সিচুয়েশনে সে মায়ের পক্ষে থাকবে। মা উল্টাপাল্টা বললেও, মা ভুল বললেও
বিবিকে ইশারায় টেকনিক্যালি বুঝিয়ে পরে বেডরুমে গিয়ে তাকে আদর করে বুকের সাথে জড়িয়ে ধরে বুঝিয়ে দেবে, দেখো আমার মা যদি হঠাৎ বদদোয়া করে আমার চাকরিও শেষ, ব্যবসাও শেষ, আর আমি শেষ হয়ে গেলে তুমিও শেষ। সেজন্য খুব সাবধান। আপনারা যারা বিবি আর মা দুজনের মাঝখানে যখন আপনি থাকবেন, অবশ্যই আপনি মায়ের পক্ষে থাকবেন। মা বাবা যদি বদদোয়া করে তাহলে পৃথিবীতে আযাব আসবে, এতে কোনো সন্দেহ, জোরে বলেন সন্দেহ নাই। এবার আসেন 8 নম্বর, নিকৃষ্ট ব্যক্তিরা যখন নেতা হবে, অশিক্ষিত মূর্খ বেনামাজি অবৈধ ইনকাম করে এরকম ব্যক্তি যখন লিডার হবে তখন আযাব আসবে। এটা আমার ব্যক্তিগত কথা না ভাই, আমি হাদিস থেকে আপনাদেরকে বলছি। এরকম আছে না নাই সমাজে? দেখবেন যে তাহাজ্জুদ যিনি পড়ে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কথায় মসজিদে কোনো দাম, কিন্তু যে 50 বস্তা সিমেন্ট দিছে সে যদি আন্তর্জাতিক ঘুষখোর হয়, তার জন্য সামনের কাতারে যায় নামাজ থাকে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? সে যদি বাটপারও হয়, জালেমও হয়, সে যদি সুদখোর হয়, দেখবেন তাকে সবাই মিলে সালামের উপরে সালাম। কিন্তু যিনি তাহাজ্জুদ পড়ে, তার কাছে টাকা নাই তো কি হয়েছে, আল্লাহওয়ালা ব্যক্তি, তাকে সমাজ কোনো মূল্যায়ন করে না। সেজন্য এই সমাজ আজকে দিন দিন ধ্বংসের পথে, ঠিক কিনা? যখন কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার মায়ের বয়ে, কোনো ব্যক্তিকে সম্মান করতে হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। সালাম ন দিলি ফিরি দিব, কথাটা বল, এলে আসে না নাই? ইবেরে সালাম ন দিলি দরিয়ে ট্যাং মাই দিব, ইবেরে দেহিলি মত বাজি বাজি ন বললি, বাপ বাপ ন বললি, মদ্দা মদ্দা ন বললি, আরেক কিনে দিয়ে ক্ষতি করে দিব, আসে না নাই? আপনি খেয়াল করেন বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষকে সম্মান করি তার ক্ষতির ভয়ে। এটা শুধু দেশের ক্ষেত্রে না, আপনার ঘরেও দেখেন। ধরেন আপনি একটা করে ভাড়াটিয়া থাকেন, জমিদারকে কিন্তু আপনি মোহাব্বতে সম্মান করেন না। জমিদার আপনাকে পানি বন্ধ করে দিবে, জমিদার আপনাকে রাতে 12টার পরে গেট খুলবে না, জমিদার প্রয়োজন মতো কারেন্ট দিবে না। এই ভয়ে আপনি জমিদারকে দেখলে 3 বার সালাম। এটা কি শ্রদ্ধার সালাম না টেনশনের সালাম? এরপর আপনি দেখবেন আপনি একটা জায়গায় অফিসে চাকরি করেন, সেই অফিসে যেই বস আছে, বস 2 রকম। একজন বস যার কাছে ইখলাস, মোহাব্বত, দয়া, মায়া সব আছে। আরেক বস হলো যার লগে বেশ কমইলেই এমন ক্ষতি করে যে যেই ক্ষতি আপনি নিজেও বুঝতে পারবেন না, বহুত দিন পরে গিয়ে দেখবেন যে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল, ঠিক কিনা? কথা জোরে বলেন। এই ভয়ে বসকে প্রতিদিন 3 বার সালাম। একটা এলাকার বড় লিডার, সর্দার, নেতা, পাওয়ারফুল, যাকে আপনি মোহাম্মতে সালাম দেন, যার কাজের কারণে সালাম দেন, যার আদর্শের কারণে সালাম দেন, আর একটা সালাম দেন যে সালাম ন দিলি, আছে না নাই? যখন কোনো মানুষকে তার অনিষ্টতা থেকে বাঁচার ভয়ে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে, তখন পৃথিবীতে আযাব আসবে। এরপরে আপনি আসেন মসজিদে উচ্চ স্বরে হট্টগোল। আমরা এই দেশে দেখেছি যে মসজিদে জুতা মারামারি না, শুধু জুতার বাক্স মারামারি হয়েছে। আগে দেখতাম যে মসজিদে ঢুকলে একটা শব্দ আওয়াজ নাই, পিন পতন নীরবতা। আর এখন দেখবেন যে মসজিদে সালাম ফিরাই হঠাৎ চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কথা ধরে বলে। সভাপতি বনাম সেক্রেটারি, কেশিয়ার বনাম সহসভাপতি, কথা ধরে বলে না, ঠিক কিনা? পুরুষ তুর শুরু হয়ে গেছে। যখন মসজিদের মধ্যে হট্টগোল শুনবেন তখন মনে রাখবেন আল্লাহর আযাব আসবে। এরপরে হলো পুরুষ লোকেরা রেশমি সিল্কি কাপড় পরবে। এটা আমার কথা না, তিরমিজি শরীফের হাদিস। 15টা কারণ, যেই 15টা কারণে আল্লাহর আযাব আসবে তাদের মধ্যে একটা হলো পুরুষ লোক যখন রেশমি সিল্কি কাপড় পরবে। বাংলাদেশে এরকম রেশমি সিল্কি কাপড় পরা পুরুষকে পুরস্কার দেওয়া হয়, ঠিক কিনা? কথা জোরে বলেন। অবাক
আশ্চর্য, এক একটা ড্রেস নাকি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ। দেখলে ছেলে না মেয়ে বোঝা মুশকিল। তাহলে পুরুষ যখন সিল্কি আর রেশমি কাপড় পরবে তখন কি আসবে? আযাব। প্রকাশ্য মদ পান, এই দেশে মদের বারে কেউ ফাত্তর মারে নাই, মদের দোকানে কেউ ফাত্তর মারছে? মদের দোকানে গিয়ে কেউ ভেঙে দেয় নাই, বেশ্যালয়ে গিয়ে কেউ ভেঙে দেয় নাই, ভেঙেছে আল্লাহর ওলির মাজার। কথা জোরে বলেন ঠিক কিনা? যেই দেশে বেশ্যালয়ে অনুমতি আছে, যেটাকে প্রফেশন করে দেওয়ার জন্য আবার আন্দোলন হয়, যে আন্দোলন আবার মেনে নেওয়া হয়, যে দেশে মদ ওপেনলি খাওয়া যায়, যে দেশে ওপেন মদের লাইসেন্স আছে, আবার সেই দেশে আল্লাহর ওলির মাজারে হামলা করা হয়, ওই দেশে তো আযাব আসবেই। ঠিক কিনা কথা? না এসে কোনো উপায় আছে? নাই। আয় হায় হায়। এরপরে আরো 3টা গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। যখন ঘরে ঘরে বাদ্যযন্ত্র এবং গায়িকা তৈরি হবে, গায়িকা। আপনি এখন দেখবেন আমাদের অসংখ্য উরস মাহফিলেও মহিলা গায়িকা এসে গান গায়। অবশ্যই শরীয়ত সম্মত সেমা আছে, যেটার শরীয়তের বিধিবিধান আছে, কিন্তু একটা বেগানা নারী এসে যখন পিছনে লেখা থাকে উরস মাহফিল, গান গায়, আপনি বলেন তখন কি ইসলাম থাকে? ইসলামের কোনো কানুন বাকি থাকে? সর্বশেষ 15 নম্বর কারণ, উম্মত যখন তাদের পূর্ববর্তী মনীষীদেরকে দোষী বলবে, ভুল ধরবে। আজকের দিনে আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইমাম আবু হানিফার ভুল ধরতেছে। ইমাম আবু হানিফা মাযহাব মানবে না, ইমাম শাফিঈর মাযহাব মানবে না, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহমাতুল্লাহ মাযহাব মানবে না উনি, কিন্তু উনি শায়েখের বক্তব্য মানবে। আসলে নাই কথা বলেন? ফেসবুক এবং ইউটিউবের শায়েখ যেমন বলছে সেটা মানবে, কিন্তু যিনি সাহাবায়ে কেরামকে দেখে দেখে নামাজ পড়েছেন, যিনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবা সোহবত পেয়েছেন, ওই আবু হানিফার মাযহাব উনি মানবে না। উনি কিন্তু এই 2025 সালের শায়েখ মানে। এখন আপনি বলেন আযাব কি আসার জন্য কারণ একটাও কি আর এখনো বাকি আছে? বলেন আছে? বাকি আছে? সব কারণ এখন একেবারে ক্লিয়ার আমাদের সামনে। হুজুর এত লম্বা ওয়াজটা কেন করলেন? অন্তত আমরা এখানে যারা আছি, আমাদের কেউ যেন আযাবের কারণ না হই, আমরা যেন কেউ বাবা মার অবাধ্য না হই, আমরা যেন কেউ কোনো কারণে যেন সিল্কি কাপড় না পরি পুরুষরা, আমরা যেন কোনো গান বাজনা নিয়ে ব্যস্ত না হই, আমরা যেন কোনো ধরনের অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত না হই, আমরা যেন মসজিদে উচ্চস্বরে আওয়াজ না করি, আমরা যেন কোনো মানুষকে সম্মান করতে বাধ্য না করি, আমরা যেন আমাদের পূর্ববর্তী যারা ইসলাম এদেশে এনেছে তাদেরকে যেন আমরা গালি না দেই, আমরা যেন মাযহাবের ইমামদের ভুল না ধরি, আমরা যেন বড় বড় মনীষীদের বিরুদ্ধে না বলি, আমরা যেন আযাবের কারণ না হই। ঠিক কিনা কথা জোরে বলেন? আমাদের নারীরা যেন বেপর্দা চলতে না পারে, আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের বিবিরা যেন পর্দা নিয়ে চলে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। জাহান্নামের যত কঠিন আযাব আছে, যেগুলো টলারেট করা অসম্ভব, যেগুলো আপনি ইমাজিনেশনে আনতে পারবেন না, এই ভয়ঙ্কর কিছু আযাবের ভিতরে একটা হলো ওয়াইল। কি বলেন তো? ওয়াইল, যেটা জাহান্নামে গেলে আপনি দেখবেন দুনিয়াতেও আখিরাতেও কিছু লোক এমন কিছু আযাব ফেস করবে, অবাক হয়ে যাবেন যে আযাব এমন হতে পারে। দেখেন হাদিসে পাকে আছে, জাক্কুম একটা ফল আছে জাহান্নামে। জাক্কুম কি আছে বলেন তো? জাক্কুমের একটা ফোঁটা, a drop of জাক্কুম যদি পৃথিবীতে পড়ে, যদি চাঁদপুরে পড়ে বা চট্টগ্রামে পড়ে বা ঢাকায় পড়ে বা আমেরিকায় পড়ে, পৃথিবীর এই ভূমিতে, টোটাল ভূমিতে আর কোনো মিষ্টি ফল জন্মগ্রহণ করবে না। আল্লাহু আকবার। আপনি বলেন, গোটা জমিন তিতা হয়ে যাবে। শুধু
একটা ফোঁটা, একটা ফোঁটা। আর ওই জাক্কুম হবে জাহান্নামীদের খাবার। জাহান্নামীরা যখন প্রচন্ড ক্ষুধার্ত হবে, প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যাবে, তখন তাদের সামনে সার্ভ করা হবে জাক্কুম, যেটা সে খাওয়া তো দূরের কথা, কাছে আনলেই এমন বমি হবে যে তার পেটের নাড়িবুড়ি সব বের হয়ে যাবে। আবার নাড়িবুড়ি ঢুকিয়ে দেওয়া হবে, আবার নাড়িবুড়ি বের হয়ে যাবে। সেই জাক্কুম সে খেতে পারবে না, এত খারাপ বিশ্রী। তো এই ভয়ঙ্কর আযাবগুলো জাহান্নামে আছে। তো আজকে যাদের বিষয়ে বলবো, হুমাজা, কি বলেন তো? হুমাজা বলা হয় যারা পেছনে কথা বলে। যারা যারা কি বলে? যারা পেছনে গীবত করে। আপনি যদি এই আয়াত দেখেন, আপনি এই দেশের প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা অফিসে অফিসে, ইভেন মসজিদেও, আমরা মসজিদেও সালাম ফিরাইয়া গীবত শুরু করি। আছে না নাই বলেন না? হ্যাঁ, হুমাজা পারবেন না করতে। আপনি শুনে অবাক হবেন, আমি আর আপনি কি। যেখানে জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর, উনি কোন সাহাবী? যিনি বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, যিনি 1 নম্বর র্যাঙ্কেও আছেন, 2 নম্বর র্যাঙ্কেও, 3 নম্বর র্যাঙ্কেও। সাহাবীদের 1 নম্বর র্যাঙ্ক মানে খুলাফায়ে রাশেদা, যে 4 জন, তাদের মধ্যে সিদ্দিক আকবর আছে। সুবহানাল্লাহ বলেন। সেকেন্ড র্যাঙ্কিং আশরায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, তাদের ভিতরে সিদ্দিক আকবর আছে। 3 নম্বর র্যাঙ্কিং আসহাবে বদর, যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইমালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা করতে পারবে। যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে আল্লাহ বলেছেন তোমরা যা ইচ্ছা করতে পারো। তো ওনারা কি যা ইচ্ছা করবে? সিদ্দিক আকবর, যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লা তাখাস্তু আবা বকরিন খালিলা। আমি যদি আল্লাহর সাথে আমার যে সম্পর্ক, নবীজি বলছেন খলিলিয়তের, মনে রাখবেন যে আমাদের নবী যিনি, উনি হচ্ছে পুরো একটা সবকিছু ওনার ভিতরে। সফিউল্লাহ উনি, নজিহুল্লাহ উনি, কালিমুল্লাহ উনি, খলিলুল্লাহ উনি, আবার হাবিবুল্লাহ উনি। অর্থাৎ আদম থেকে ঈসা প্রত্যেক নবীর স্পেশালিটি আমার নবী একজনের ভিতরে আছে। সেজন্য উনি বলছেন আমি যদি খলিলিয়তের জায়গায় আল্লাহ ছাড়া অন্য কাউকে রাখতাম, তাহলে ওই জায়গায় সিদ্দিক আকবর থাকতো। এমন ব্যক্তির যদি জিহ্বাকে ধরে রাখে, বুঝতে পারেন সিদ্দিক আকবর জিহ্বাটাকে হাতে ধরে রাখতেন, ঘোরাতে এইভাবে ধরে রাখতেন, টেনে প্রায় সময় ধরে রাখতেন এভাবে জিহ্বা। আপনি জীবনে জিহ্বা ধরছেন কোনোদিন? সিদ্দিক আকবর ধরেছেন। একবার জিহ্বা ছিঁড়ে যাবে ওনার, এমন উপায় হয়েছে। তখন ওমর ফারুক আজম বলে কি ব্যাপার, আপনার জিহ্বা ছিঁড়ে যাবে, ছেড়ে দেন। বলে ওমর আমি ভয় পাচ্ছি, এই জিহ্বা কোন আমাকে জাহান্নামে নাই। বলে আমি ভয় পাচ্ছি যে এই জিহ্বা কোন আমাকে ক্ষতিগ্রস্ত করে কিনা। আমি জিহ্বা ধরে রাখি এজন্য, কারণ আমি চাই না আমার জিহ্বা দিয়ে একটা শব্দ কোরআন সুন্নাহ বিরোধী আসুক, এজন্য আমি জিহ্বা ধরে রাখি। তো আমরা কি আবু বকর সিদ্দিকের সামনে আমরা কি? আমাদের জন্য জান্নাত খুবই সহজ। ইনি আমাকে বলেছে আমি সহজ করে যেন বলি, জান্নাত এত সহজ, এত সহজ। বিশ্বাস করেন, আল্লাহ যদি আমাদেরকে জাহান্নাম দেওয়ার কোনো খেয়াল থাকতো, তাহলে আমাদেরকে আল্লাহ রমজান মাস দিতেন না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর দিতেন না, আল্লাহ আমাদেরকে সূরা ইখলাস দিতেন না। এগুলো সব শর্টকাট ওয়ে জান্নাতে যাওয়ার।
আপনি আরো সহজ জান্নাত, আমি আপনাকে বলি আরো সহজ। বলেন তো, আপনি যদি গোটা চাঁদপুরের সমস্ত সম্পদ এক পাল্লাই দেন, জান্নাতের 1 ইঞ্চি জায়গার সমান হবে? মানুষের স্বপ্ন দুবাইয়ের ব্রুজ খলিফায় যাবে, 160 তলার কাছাকাছি। কত সুন্দর, কত আলিশান। জান্নাতের 1 জররা সমান হবে? আপনার কোটিপতি হওয়ার দরকার নাই, আপনার অনেক বিত্তশালী হওয়ার দরকার নাই, আপনি জান্নাতে যেতে পারবেন। 2টা কাজ করেন। 1, নবীজি বলেছেন, মাই ইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা অঙ্গ আমি নবীর কাছে আমানত রাখবে। কয়টা অঙ্গ? সরে কোন কয়টা? শরীরের 2টা অঙ্গ আছে, এই 2টা অঙ্গ আপনি নবীজির হেফাজতে রাখেন। অর্থাৎ আপনি এই অঙ্গগুলো ইউজ করার আগে প্রতি মুহূর্তে 1 মিনিট ভাবেন যে আমি এই অঙ্গটা কি এই জায়গায় ইউজ করে নবী খুশি হবে কিনা। কথা আপনি বুঝেন নাই? আপনার ওই 2টা অঙ্গ ইউজ করার আগে আপনি আল্লাহ এবং রসুল ভাববেন। হুট করে ইউজ করে ফেলবেন না, ওই 2 জায়গায় আগে মনে মনে ভাববেন যে ঠিক আছে কিনা, ওই 2 জায়গা ঠিক আছে কিনা। দেখেন আল্লাহ এবং রসুল ঠিক আছে, তাহলে অঙ্গগুলো আপনি ইউজ করবেন। অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে ওই 2টা অঙ্গ আপনি ইউজ করতে পারবেন না। তাহলে কি হবে? নবীজি বলেন ওই 2টা অঙ্গ তুমি যদি কোরআন এবং সুন্নাহ মতে ইউজ করো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিলাম। তোমাকে জান্নাতের দলিল আমি দিয়ে দিব। কিভাবে? নবী দিবে, স্ট্যাম্প করে দিবে। তো অঙ্গ 2টা কি? মা বাইনা লিহিয়াইহি, 2 চোয়ালের মাঝখানে মানে জিহ্বা। ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান। এই 2টা অঙ্গ আপনার ইচ্ছা মতো আপনি চালায়েন, আল্লাহ এবং রসুলের ইচ্ছা মতো চালান। এই 2টা অঙ্গ আপনার জন্য জান্নাত একেবারে সোজা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু নবীজিকে এতটুকু বলেছিলেন যে উম্মে সালমা একটু বেটে গেল। কি বলেছেন? হযরত উম্মে সালমা আমাদের আরেক মা। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবীর অন্যতম একজন বিবি, আমাদের মা। বলি ইয়া রাসূলুল্লাহ, সে তো একটু বেটে। নবীজি বলেন, আয়েশা তুমি যে কথাটা বলেছো, এটা যদি আমি সাগরে ফেলে দিই, সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। শুধু বেটে বলেছেন, বেটে। আর আমরা তো কাউকে পেছনে পেলে কোন একজন ব্যক্তি 14 গোষ্ঠীকে দোয়াই ফেলি। আমাদের সকালবেলার খানা আইটেমে দেখবেন একটা গীবত থাকে। কথা বলতে ঠিক কিনা বলেন? আপনি দেখবেন আমরা যত দিন যাচ্ছে আমাদের গীবতটা হয়ে গেছে আমাদের মুখ্য বিষয়, প্রশংসা হয়ে গেছে গৌণ বিষয়। আমরা টাকা ছাড়া কারো প্রশংসা করি না, স্বার্থ ছাড়া কারো প্রশংসা, কিন্তু টাকা ছাড়া স্বার্থ ছাড়া অহরহ গীবত করি। ঠিক কিনা বলেন না? এই যে হুমাজা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি শুনেন, হযরত যায়েদ ইবনে হারেসা আমার নবীর পালক পুত্র, বড় প্রিয় ছিল। আমার নবীর একটা ইউনিভার্সিটি আছে যেটা প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামের, মদিনাতুল মুনাওয়ারা, সেটা আহলে সুফফা, যেখানে আমার নবী নিজেই ভিসি, নিজেই প্রতিষ্ঠাতা, নিজেই টিচার, নিজেই প্রফেসর, সবকিছু। নবীর চেয়ে বড় পিএইচডি আছে ওয়ার্ল্ডে? বড় ডিগ্রিধারী কেউ আছে? নাই। মাথায় রাখবেন, আমার নবীজির কদম থেকে জ্ঞান বিতরণ হয়। আল্লাহ শিখিয়েছেন নবীজিকে, সুবহানাল্লাহ বলেন। নবীজির টিচার কে? আর রহমান আল্লামাল। আমাদের দেশে অনেকে নিজের জ্ঞানকে বড় মনে করতে চায়, নবীজিকে একটু লেখাপড়া একটু কম বলতে চায়। তো আপনি বুখারী খুলবেন, বুখারী নাম শুনেছেন তো? আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আল জামি' আস-সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা গোটাটা বুখারী শরীফের নাম। ওই বুখারীর প্রথম খণ্ডে একটা কিতাবুল ইলম আছে, কিতাবুল মানে ইলম অধ্যায়। কি অধ্যায়?
ওখানে ইমাম বুখারী একটি হাদিস এনেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি রাসূল বন্টনকারী, আল্লাহ হলেন দাতা। তো এই হাদিসটা আরো অন্যান্য অধ্যায়ে আনতে পারতেন, কিন্তু ইমামে বুখারী এই হাদিস টেনেছেন ইলম অধ্যায়ে। তার মানে আপনি কি বুঝলেন? নবীজি ইলমের বন্টনকারী, আল্লাহ হলেন দাতা। আল্লাহ দুইটা সুখ এক করেন না, আবার দুইটা দুঃখ এক করেন। দুইটা সুখ মানে দুনিয়ারও সুখ আখিরাতেরও সুখ একসাথে হবে না। দুইটা দুঃখ মানে দুনিয়াতেও দুঃখ আখিরাতেও দুঃখ একসাথে হবে না। এখানে সুখ হলে ওখানে দুঃখ হবে, এখানে দুঃখ হলে ওখানে সুখ হবে। দুই ধরনের চোখ এই পৃথিবীতে আছে, দুই ধরনের চোখ, যেই চোখগুলোকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না। কয় ধরনের চোখ? এক ধরনের আইনুন বাকাত মিন হাসিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, যেই চোখ আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে থাকে, ওই চোখ কখনো জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। আজকে এই যে আমার যুবক ভাইয়ের, আমি মুরব্বীদের কথা বলছি না, বলেন গত এক মাসে চোখের পানি কি পড়েছে কারো? গত এক মাসে চোখের পানি পড়েছিল কখনো? পড়ে নাই। পড়েছে? পড়েছে? পড়ে নাই। যদি জিজ্ঞেস করি গত এক মাস হেসেছো? বলে প্রচুর হেসেছি হুজুর। আমরা তো মরে মরে হাসি, দোকানে দোকানে হাসি, আমরা তো মিথ্যা উপহাসে ব্যস্ত, ঠিক কিনা কথা? অথচ কবর প্রতিদিন আমাদেরকে 10টা বাক্য বলে বলে ডাকে। কয়টা বাক্য? তার মধ্যে একটা বাক্য হলো আতাদহাকু আলা সাহরি ওয়া তাবকি ফি বাতনি, তুমি আমার পিঠের উপরে হাসতেছো। কবর বলতেছে। কে বলতেছে? কবর। এটা আমাদের শোনার জন্য ব্যবস্থা রাখা হয় নাই। যদি আমরা শুনতাম আমরা বেহুশ হয়ে মরে যেতাম। কবরের আওয়াজ এত ভয়ানক, কবরের সাউন্ড এত ভয়াবহ, এটা শোনার মতো শক্তি আমাদের নাই। এই আওয়াজ শুনলে আমরা অন দ্য স্পট বেহুশ হয়ে মরে যাব। কবর বলছে আমার পিঠের উপরে তুমি হাসতেছো, আমার পিঠের উপরে তুমি ঠাট্টা করতেছো, তামাশা করতেছো, আমার পেটে এসে তোমাকে কান্না করতে হবে, করতে হবে, করতে হবে। ঠিক কিনা কথা বলেন? এই পৃথিবী হাসির জায়গা নয় আমার ভাই, এই পৃথিবী হাসির জায়গা নয়। আমার দয়াল নবী বলেন, ওগো আমার সাহাবারা, আমি যা কিছু জানি তা যদি তোমরা জানতে, তোমরা কোনোদিন আর হাসতে না, তোমরা এমন ভাবে কান্না করতে, তোমাদের কান্নায় দুনিয়ার জমিন ভিজে ভিজে যেত। আল্লাহু আকবার বলেন না? এই চোখের পানির অনেক মূল্য রয়েছে ভাই। আজ আমরা আল্লাহর ভয়ে কাঁদি না বলে, আল্লাহকে ভয় পাই না বলে, কবরের চিন্তা নাই বলে আজকে আমাদের চোখের পানি চলে গেছে। এই মিম্বর সত্যের মিম্বর, এই মিম্বর হকের মিম্বর। এই মিম্বরে তার বসার অধিকার নাই যে কাউকে ভয় পেয়ে কথা বলবে। এই মিম্বরে সেই বসতে পারবে যে যে কোনো ব্যক্তির চোখে চোখ রেখে অন্যায়ের কথা বলে দিতে পারবে। ঠিক কিনা বলেন? সেজন্য কে খুশি হবেন কে বেজার হবেন সেটা আমি জানি না, তবে আমি খুব আশ্চর্য হয়েছি। রাতের 2টা পর্যন্ত তাহিরিয়া কমপ্লেক্সের মতো একটি মাদ্রাসা, তাহিরিয়া জামে মসজিদের মতো একটি বুজুর্গ মসজিদের পাশে যখন বিশাল বড় আওয়াজে গান চলতে থাকে, তখন আমি বিবেকের কাছে প্রশ্ন করতে বাধ্য হই, 3 বছর হলো আমি এসেছি, আমি কি ওয়াজ করলাম? শুধু এই দৃশ্য এখানে নয়, বাংলাদেশের বহু মসজিদের পাশে, বহু মাদ্রাসার পাশে, বহু আল্লাহর ওলিদের মাজারের আশেপাশে বিয়ের নামে, মেহেদি অনুষ্ঠানের নামে যে অশ্লীলতা, যে বেহায়াপনা, যে নষ্টামি,
চলে, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আজ আমাদের কথা বলার সময় হয়েছে। আপনি বুঝতে পারছেন না, আপনার কারণে আপনি শুধু ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার কারণে গোটা কওম আযাবের শিকার হবে। এটা আপনি জানেন না। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূর আয়াত নম্বর 19 এর মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা মুমিনদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে। ঠিক কিনা? আছে না নাই বলেন তো? দেখবেন ঘরের মধ্যে একজন মুমিন আছে, দাদা অথবা নানা অথবা চাচা অথবা খালু, বলে না রে এই কাজ তো করা যাবে না। তখন ছেলে মেয়ে সবাই মিলে তারে ধরে, আপনি ঘুমান, আপনি চলে যান। ঠিক কিনা কথা বলেন না? এবং তারা কি করে? তারা মুমিনদের মাঝে বেহায়াপনা ছড়িয়ে দিতে পছন্দ করে বলে তারা গান বাজায়। ঠিক কিনা বলেন? তারা সেটাকে বাধা দেয় না, তাদের পছন্দের কাজ হয়ে যায় সেটা। ওই মুহূর্তে তারা ব্যাকুল হয়ে যায়, শয়তান তাদের উপরে ভর করে। সেখানে এমন এমন গানও আছে, তুহি মেরা রব হ্যায়, তুমি আমার রব। তুজমে রব দেখতা হ্যায়, তোমার ভিতরে আমি খোদাকে দেখতেছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। মানে বেহায়াপনার কতটুকু সীমানা পার হয়ে গেলে এমন গানও মুসলমানদের এলাকায় বাজতেছে, যেই গানের লিরিক্স হচ্ছে তুজমে রব দেখতা হ্যায় ইয়ারা মে ক্যা করুঁ, তোমার ভিতরে আমি খোদা দেখতেছি, আমি তোমার জন্য পাগল না হই আর কি করব। তুমি মসজিদের ভিতরে খোদা দেখো না, তুমি কোরআন শরীফের ভিতরে খোদা দেখো না, তুমি লাইলাতুল কদরে খোদা দেখো না, লাইলাতুল বরাতে খোদা দেখো না, বিয়ে বাড়ির বেহায়াপনার ভিতরে ওই বেগানা নারীর ভিতরে তুমি খোদা দেখতেছো। বুঝতে হবে তোমার মধ্যে ইসলাম নাই, ইহুদি খ্রিস্টান ভর করেছে। ঠিক কিনা? হাত তোলা বলো ঠিক কিনা বলো। আর যখন মসজিদের ভিতরে, মাদ্রাসার রুমের ভিতরে ছোট্ট সাউন্ড বক্সের মধ্যে একটু নাচ বাজে, তখন সুশীল সমাজের মাথায় আগুন লাগে, দুর্বল পায় যে মাদ্রাসার পোলা পাইলে তো ছাড়া মারলেই বন্ধ করে দেবে। আরেক ব্যক্তি দেখলাম চট্টগ্রামে, হ্যাঁ ওই 2 নম্বর গেইটে, উনি ওনার বাচ্চাকে নিয়ে বাজার করতে এসেছেন। বাজার করতে এসে মাইকের আওয়াজের কারণে, উনি ওয়াজ মাহফিলের মাইকের কারণে উনি বাজার করতে পারছেন না। উনি ফেসবুকে লাইভে সেটা পৃথিবীকে জানিয়ে দিলেন, হ্যাঁ ভাইজান আমিও আপনার সাথে একমত, আমিও সেটাকে সাপোর্ট করি। আমরা একটা আন্দোলনের ভিতরে আছি যে রাত 12টার পরে না ওয়াজের মাইক বাজবে, না গানের মাইক বাজবে, না নাচের মাইক বাজবে, না কিছুর মাইক বাজবে। কারণ শিক্ষিত সমাজ পরের দিন অফিস করবে, ঘরের মধ্যে রোগী আছে, স্কুলের পরীক্ষা আছে, ছাত্ররা ঘুমাইতে গেছে। আমি নিজেও, আমরা আলেম যারা সচেতন আলেম সমাজ, আমরাও রাত 12টার পরে মাইক বাজাকে পছন্দ করি না। ঠিক কিনা? কিন্তু প্রতিবাদ শুধু ওয়াজের মাহফিলে কেন হবে? আপনি ব্যান্ডের প্রোগ্রামে গিয়ে কেন লাইভ করলেন না? কথা বলেন ঠিক কিনা বলেন। আপনি কেন ডিজে অনুষ্ঠানে গিয়ে লাইভ করলেন না? আপনার তো আগে লাইভ করার দরকার ছিল যে আপনার আশেপাশে কোথাও 24 ঘন্টা ব্যান্ড শো হয়। বিয়ে বাড়িতে জামাইকে নেওয়ার সময় রাস্তার মাঝখানে মোটরসাইকেলের বহরে যেই আতশবাজি ফোটানো হয়, অনেকবার মানুষ ভয় পেয়ে গেছে, সেটাকে ককটেল মনে করে মানুষ টেনশনে পড়ে গেছে। গোটা রোডকে ব্লক করে যেই বেহায়াপনা করা হয়, এটা মুসলমানদের হতে পারে না, এটা ইহুদিদের হতে পারে। ঠিক কিনা বলে? কনেকে বিয়ে বাড়িতে ঢুকানোর সময়, জামাইকে বিয়ে বাড়ি থেকে বের করার সময় যা অবস্থা বর্তমান সমাজে চলছে, আমার সচেতন নাগরিকদেরকে অনুরোধ করব, প্রথমে গিয়ে আগে ওই বেহায়াপনার ওখানে গিয়ে একটা লাইভ করেন। যদি আপনার শক্তি থাকে, যদি আপনার সাহস থাকে, আপনার উচিত
ওই বেহায়াপনা বিয়ে বাড়ি বার্থডে প্রোগ্রাম 31st নাইটের নামে গোটা রাত জমিনকে তলায় ফেলে দেওয়া, ওই রাস্তার মাঝখানে বিয়ের নামে ককটেল ফুটিয়ে আতশবাজি ফোটানো, এসবের কাছে গিয়ে একটা লাইভ করে দেখান, তখন বুঝতে পারবো আপনি পুরুষ নন, আপনি সিংহ পুরুষ। ঠিক কিনা? শুধু ওয়াজ মাহফিলের লাইভ করলে হবে না, শুধু মাদ্রাসার ছাত্রদের নাতে রসুলের মাঝখানে এসে বাধা দিলে হবে না, সব জায়গায় সমানভাবে কথা বলতে হবে। দ্বিমুখী নীতি এটা ইসলাম সাপোর্ট করে না। ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত আপনারা দেখাইতে পারবেন না যে কোনো সচেতন নাগরিক ব্যান্ডের বিরুদ্ধে গিয়ে লাইভ করেছে সরাসরি, কোন সচেতন নাগরিক বার্থডে প্রোগ্রামে গিয়ে লাইভ করেছে, কোন সচেতন নাগরিক আকিকার প্রোগ্রামে, কোন সচেতন নাগরিক বৌবাতের প্রোগ্রামে, কোন সচেতন নাগরিক 31st নাইটে গিয়ে লাইভ করে বলেছে আমি কষ্ট পাচ্ছি, এই আওয়াজ আমার ঘরে ক্ষতি করছে, আমার ছেলে মেয়ের পরীক্ষার অসুবিধা হচ্ছে, রোগীর সমস্যা হচ্ছে, বলতে দেখি নাই। কিন্তু ওয়াজ মাহফিলের মাইকের সামনে এসে লাইভ করতে অনেককে দেখেছি, কারণ তারা তো জানে আলেম ওলামারা চুপ করে শুধু সহ্য করে যায়, তারা তো দুর্বল মনে করে তাদেরকে, অথচ আলেম ওলামারা দুর্বল নয়, তারা আল্লাহর নবীর আদর্শকে মেনে চলে। ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট আবারও বলছি, ওটা বাংলাদেশে আমরা একটা যুদ্ধ করছি বর্তমানে তরুণ উলামায়ে কেরাম, যে রাতের 11টা থেকে 11:30টার ভিতরে সমস্ত ওয়াজ মাহফিল ক্লোজ হয়ে যাবে, যাতে করে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষরা ওয়াজ মাহফিলে বসে সারা রাত ব্যাপী ওয়াজ করে, ফজরের নামাজ আর পড়ে না। এই ওয়াজের দরকার নাই। ঠিক কিনা বলেন? কথা কন। জি, আমার আল্লাহ বলতে লাগলেন, যারা অশ্লীলতাকে, যারা বেহায়াপনাকে ভালোবাসে, মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয়, গানের নামে, বিয়ের নামে, মেহেদি অনুষ্ঠানের নামে, বিভিন্ন অকেশনে যারা মুমিনদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেয়, লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি আছে, যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তির ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, ব্যাখ্যা বোঝানোর সুযোগ নাই। এটা এমন শাস্তি যেই শাস্তির শুরু আছে, শেষ নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আযাবের বহু কঠিন কঠিন আযাবের কথা এসেছে। আযাবুন আলীম, এটা বড় কষ্টদায়ক শাস্তি। আপনাকে আমি অনুরোধ করছি, তওবা করুন। আমরা দেখেছি যে সমস্ত বিয়ে বাড়িতে অশ্লীলতার বেহায়াপনার মাধ্যমে বিয়ে হয়েছে, ওই বিয়ে ভেঙে গেছে। ঠিক কিনা বলেন না? ভেঙে গেছে খুব দ্রুত। ওই বিয়ে বেশি দিন টিকে নাই। সুন্নাতের উপরে তলোয়ার চালাচ্ছেন কেন? আপনার গান শুনতে মন চাইলে বিয়ের মাঝখানে চলে যান, বিয়ে উপলক্ষে গান বাজায়েন না। উপলক্ষ যদি বিয়ে হয় তাহলে আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হলো আমার নবীর সুন্নাহ। ওই সুন্নাহর মাঝখানে ইহুদি খ্রিস্টানদের গান নিয়ে আসা মানে হলো নবীর সুন্নাতকে তলোয়ার দিয়ে জবে করে দেওয়া। ঠিক কিনা? আরো জোরে কথা বলেন, ঠিক কিনা বলেন? আপনি সেখান থেকে, ওই পরিবার থেকে, ওই বংশ থেকে আল্লাহর ওলি কিভাবে আশা করবেন? ওখান থেকে নেক সন্তান কিভাবে আশা করবেন? গোড়ায় তো বিষ ঢেলে দিয়েছেন, গাছ কি আর বড় হবে? ঠিক কিনা বলেন? আপনি যদি বিয়ে উপলক্ষে কোরআন তিলাওয়াত করাইতেন হাফেজে মুফাজে কেরামদেরকে নিয়ে, আপনি যদি ইসলামী সঙ্গীত শিল্পীদেরকে, নাত খাদেরকে নিয়ে নাতে রসুল শুনতেন, অথবা একজন হক্কানি আলেমকে নিয়ে ওয়াজ মাহফিল দিয়ে স্বামী স্ত্রীর হক সম্পর্কে, শাশুড়ির প্রতি বিবির হক, বিবির প্রতি শাশুড়ির হক, স্বামীর প্রতি স্ত্রীর হক, সংসার জীবনে আমার নবী কেমন ছিলেন, কেমন ব্যবহার ছিল নবীজির, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে এই আলোচনা যদি শোনাইতেন, আপনার পরিবারের সুন্দর হতো, আগত মেহমানগুলো কিছু তথ্য জানতে পারত। ঠিক কথা কয় না? ঠিক কিনা কথা বলে? দরকার আছে না নাই?
আমি অনুরোধ করছি আপনাদেরকে, খবরদার খবরদার, আপনি যদি হাতে প্রতিবাদ করতে না পারেন মুখে করবেন, মুখে যদি না পারেন অন্তরে করবেন। আপনার সামনে যদি কোনো বিয়ের অনুষ্ঠানে নাচ গান হয়, আপনি যদি চুপ করে সহ্য করে থাকেন, আপনিও ওই অনুষ্ঠানে শামিল হওয়ার মতো গুনাহগার হয়ে যাবেন। আপনাকে প্রতিবাদ করতেই হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা বলেন? এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাহ জানে তোমরা যা জানো না, এমন সমস্যায় তোমরা পড়বে। আমার আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু আন্নাল্লাহা রাউফুর রহিম। আল্লাহ যদি দয়াবান না হতেন, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না থাকতো, তোমাদের বিয়ের ওই বেহায়াপনার মাঝখানে আসমানের টুকরা ভেঙে পড়ে যেত, জমিন দুই ভাগ হয়ে তোমরা ঢুকে যেতে জমিনের ভিতরে, তোমাদের উপরে পাথরের বৃষ্টি হতো, তোমাদের উপরে আগুনের গোলা বর্ষণ হতো, তোমাদের উপরে আসমানের গ্রহ নক্ষত্র ভেঙে ভেঙে পড়ে যেত। যখন বেহায়াপনায় তোমরা লিপ্ত হও, আসমান আল্লাহর কাছে বিচার দেয়, জমিন আল্লাহর কাছে বিচার দেয়, গাছপালা গ্রহ নক্ষত্র প্রত্যেকেই তো আল্লাহর জিকির করতে থাকে। ওই জিকিরের মাঝখানে তোমাদের গান, তোমাদের নাচ ব্যাঘাত ঘটায়, সবাই তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে। আল্লাহ অনেক দয়াবান বলে আসমান ভেঙে পড়ে না, ঠিক কিনা? কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ এত দয়াবান, কারো কমপ্লেন আল্লাহ শুনে না। রাখো আমার বান্দা, বুঝবে সবাই তো আল্লাহ জিকিরে ব্যস্ত। রাতে 2টা যখন আল্লাহ প্রথম আসমানে আসে, আল্লাহ তো সব জায়গায় আছে, কিন্তু রাতের 2টা গভীর রাত তাহাজ্জুদের টাইমের আগে আগে আল্লাহ প্রথম আসমানে নাজিল হয়। আর তখন আপনার ঘরে ডিজে বাজতেছে, গাছপালা গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি লতা পাতা সবকিছু পাহাড় পর্বত সব আল্লাহকে বলে, আল্লাহ আমাদের জিকিরের মধ্যে ব্যাঘাত করতেছে, আল্লাহ তোমার ইবাদতে ব্যাঘাত ঘটাচ্ছে। আল্লাহ তুমি কিছু করো, কিছু করো, কিছু করো। কিভাবে করব? মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যতক্ষণ হাবিব শুয়ে আছে আমি তো আযাব দিচ্ছি না। আযাব দিতে চাইলে তো হাবিবকে দেখি। খোদার কসম, আপনি যদি মুহাম্মদ আরবীর উম্মত না হতেন, অন্য কোন নবীর উম্মত হয়ে যদি গান বাজাতেন, মাটি 2 ভাগ হয়ে যেত, আপনি ঢুকে যেতেন মাটির ভিতরে, ঠিক কিনা? কথা বলেন। আপনি যদি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না হয়ে অন্য কোন নবীর উম্মত হতেন, আসমান থেকে আসমান ভেঙে পড়তো, পাথরের বৃষ্টি হতো, আগুনের গোলা বারুদ হতো, আগুন ধরে যেত, ভূমিকম্প হতো, মহামারী এসে তছনছ হয়ে যেত, ঠিক কিনা? আজকে আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে এত অন্যায়, এত অত্যাচারের পরেও আপনি এখনো হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন। আপনার জন্য যে স্যাক্রিফাইস আল্লাহ করে, আপনাদের জন্য যে দয়া আল্লাহ করে, আল্লাহ বলছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। আল্লাহর অনুগ্রহ এবং দয়া যদি না থাকতো, আল্লাহ যদি কঠিন দয়াবান, অনেক বেশি দয়াবান তোমাদের প্রতি না হতেন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে। আর এই দয়ার একমাত্র কারণ হলো তোমাদের নবী। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন সূরা নূরের পরের আয়াতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি গান বাজিয়েছো, তুমি নাচ দিয়েছো, তুমি বেহায়াপনা করেছো, তুমি অশ্লীলতা করেছো, আমার আল্লাহ তোমাকে সেই সব নাম ধরে ডাকে নাই। আমার আল্লাহ এখনো চায় তুমি ইমানদার হয়ে যাও। তাই নাচ গান বেহায়াপনা করার পরেও আমার আল্লাহ তোমাকে ডাকছে, হে ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হায় হায় হায়,
বেহায়াপনাকে ভালোবেসে এলাকায় ছড়িয়ে দিয়েছো, তুমি বেহায়াপনাকে ছড়িয়ে দিয়েছো, তোমার সাথে আর অনেকগুলো ভালো মানুষকে ওই বেহায়াপনায় অংশগ্রহণ করিয়েছো। আরো কি হয়, বিয়ে বাড়ির মধ্যে একজন হঠাৎ করে নাচ শুরু করে দেয়, এবার সিয়ার থেকে টান মারে শাশিকে, টান মারে ভাবিকে, টান মারে খালতো বোনকে, টান মারে শাস্তো বোনকে, টান মারে চাচাকে, টান মারে মামাকে। তখন কোনো বেগানা, কোনো মুহরেম, কোনো হারাম, কে বাপ, কে ভাই, কে সন্তান, কোনো কিছুই আর ইয়ত্তা থাকে না। সবার ভিতরে শয়তান এমন ভাবে ভর করে, সবাই নাচতে থাকে, সবাই নাচতে থাকে, আর সমস্ত ফেরেশতারা ওই এলাকা ছেড়ে চলে যায়। এখন যদি আযাব আসে, কেউ যদি কারো মৃত্যু চলে আসে, কালিমা মনে করিয়ে দেওয়ার জন্য কোন ফেরেশতা ওই বেহায়াপনার জায়গায় থাকে না, ঠিক কিনা? টান মারে, লজ্জা ভেঙে দেয়, আসেন কইয়া টান মারে, আসেন কইয়া টান মারে, একজন আরেকজনকে টান দিয়ে নিয়ে নাচানো শুরু করে দেয়। এরপরেও আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান। তোমাকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এটা জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, অনুসরণ করিও না। এরপরে বলছেন, ওমাই ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে কখনো কখনো কোনোদিন জান্নাতের রাস্তা দেখাবে না, মসজিদের রাস্তা দেখাবে না, কোরআনের রাস্তা দেখাবে না, হেদায়েতের রাস্তা দেখাবে না, সিরাতে মুস্তাকিম দেখাবে না। শয়তান তো তাকে বেহায়ার রাস্তা দেখাবে, শয়তান তো তাকে গুনার রাস্তা দেখাবে। সেজন্য তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কারণ তুমি তো মুমিন। তোমাকে আমি এখনো ডাকছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, ঠিক কিনা বলেন? আপনার দায়িত্ব আছে। আপনার ঘরের পাশে যদি গান চলে, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি বিশাল বড় একটা জিহাদে অংশগ্রহণ করলেন না, ঠিক কিনা বলেন? বলেন বলেন। আপনাকে গিয়ে গুলি করে দিতে হবে না, তলোয়ার দিয়ে কূপ দিতে হবে না, লাঠি দিয়ে বাড়ি দিতে হবে না, হাত দিয়ে থাপ্পড় দিতে হবে না। শুধু গিয়ে বলবেন, খবরদার, এই জমিন ওই জমিন যেখানে নবীর আওলাদের কদম লেগেছে, ঠিক কিনা কথা বলেন? এই জমিন ওই জমিন, যে জমিনের মধ্যে একটি মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার দরস হয়, ঠিক কিনা? যেখানে তাফসীর জালালাইনের দরস হয়, যেখানে কোরআনের হাফেজরা ঘুমাচ্ছে, তারা সকালবেলা ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত শুরু করবে, সেখানে তুমি এই কাজ করিও না। একবার বলুন, দুইবার বলুন, তিনবার বলুন, চারবারে না শুনলে আপনি আল্লাহকে তার সামনে দাঁড়িয়ে বলুন, আল্লাহ তুমি মহান। কথা বলেন, ঠিক কিনা বলেন? যারা তোমার কাজে ব্যাঘাত ঘটায়, যারা তোমার বান্দার মাঝখানে বেহায়াপনা ছড়িয়ে দেয়, তাদেরকে তুমি দেখে নিও, ঠিক কিনা বলেন না? যেটা আমরা করি, আমাদের কোন জায়গায় ইসলামী কাজে কেউ বাধা দিলে আমরা এই লাইনটাই বলি, আল্লাহ তুমি মহান। তুমি দেখে নিও যারা তোমার দ্বীনের কাজে ব্যাঘাত ঘটিয়েছে, যারা তোমার মসজিদ মাদ্রাসাকে সম্মান করে নাই। ওমাই ওয়াসিম শাইরাল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই মসজিদ, ঠিক কিনা বলেন না? এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন। এগুলোর আশেপাশে শত শত গজ, মাইলকে মাইল এলাকার মধ্যে মানুষকে সতর্ক থাকতে হবে, কারণ এটা কাবার অংশ, ঠিক কিনা বলেন না? এই মাদ্রাসা আমার নবীর ঘর। আপনি কি মনে করেছেন মসজিদ মানে শুধু 5 ওয়াক্ত নামাজে 5 বার মসজিদকে সম্মান করবেন, আধা ঘন্টা, এরপরে আর মসজিদ থাকবে না? এরপরে কি মসজিদ আসমানে উঠে গেছে না জমিনে ঢুকে গেছে? মসজিদ সার্বক্ষণিক আছে, মসজিদ জিন্দা, মসজিদ জাহাজ হয়ে যাবে কিয়ামতের মাঠে। যখন চারদিক থেকে পানি আসবে, এই মসজিদ ভাসতে থাকবে। যারা এটাকে সম্মান করেছে তাদের কাছে কাছে গিয়ে মসজিদ তাদেরকে তুলে নেবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্যই বলি মসজিদের সাইজ বড় করেন, তালা বাড়ান,
মুসল্লি এখন কম হোক, কিয়ামতের মাঠে লোক বেশি আসবে। ঠিক কিনা বলেন না? জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজকের যুব সমাজকে আপনি দেখেন, সারাক্ষণ ঠাট্টার মজাকে ব্যস্ত। দেশ কোথায় যাচ্ছে, জীবন কোথায় যাচ্ছে, ঈমান কোথায় যাচ্ছে, আখলাক কোথায় যাচ্ছে, কবর কি, হাসর কি, হিসেব কি। এই রমজান চলে গেছে, এই ঈদুল আজহা আসতেছে, এই মুহররম আসবে, চলে যাচ্ছে দিনকে দিন। একদল যুবক তাদের জীবন কাটাচ্ছে হাসি, মজাক, ঠাট্টা, মস্কারা। আমি অবাক হয়ে যাই, আমি আশ্চর্য হয়ে যাই। যে ব্যক্তি মৃত্যুকে চিনে, যে ব্যক্তি মৃত্যুকে জানে, যে ব্যক্তি মৃত্যুকে বোঝে, সে আবার হাসে কিভাবে? উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একটা স্বর্ণের পাতা রেখেছেন, ওই পাতার ভিতরে 7টা সেন্টেন্স লেখা। তার মধ্যে একটা সেন্টেন্স হলো আজিবতু লিমান আরিফাল মাউতা ওয়া হুয়া ইয়াদহাকু। যে মৃত্যু সম্পর্কে জেনেছে, যে লাশ দাফন করতে দেখেছে, যে কাফন পরাতে দেখেছে, যে গোসল দেওয়াতে দেখেছে, যে কাফনের দোকান থেকে কাফন কিনতে দেখেছে, সে আবার ঠাট্টা কিভাবে করে, সে আবার মজাক কিভাবে করে, সে আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু বান্ধব নিয়ে মানুষকে টিটকারি কিভাবে মারে, তার আবার অট্টহাসি কিসের, তার আবার দাঁত দেখানো হাসি কিসের। সে তো সারাক্ষণ মৃত্যুর কথাই চিন্তা করবে, কারণ সে জানে মৃত্যু কি। ঠিক কিনা কথা বলে? সেন্টেন্সে বলে, ওই এতিমের বাবা যেই পাতা রেখে গেলেন, তার মধ্যে দ্বিতীয় বাক্য ছিল وأجبت لمن عرف الدنيا فانية وهو يرغب فيها। আল্লাহু আকবার বলে। বলতে লাগলেন, আমি আজ তাজ্জুব হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। যেই ব্যক্তি জানে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়ার ক্ষমতায় কেউ চিরস্থায়ী নয়। ফেরাউন দুনিয়ায় ছিল, আজকে আছে নাকি? নমরুদ আছে, হিটলার আছে, হামান আছে, ইয়াজিদ আছে, নাই, কেউ থাকবে না। যেই ব্যক্তি জানে যে দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সে কিভাবে দুনিয়া দুনিয়া করে? আমি তো আজীব তাজ্জুব হয়ে যাই। ঠিক কিনা কথা বলেন? তার এতিমের বাবা তাদের জন্য সম্পদ রেখে গেছে। দেখেন, দ্বিতীয় বাক্য সন্তানকে বোঝাচ্ছে, ও আমার সন্তান, তোমরা দুনিয়া দুনিয়া করবা না, তোমরা আল্লাহ আল্লাহ করিও। কথা হয় না? ঠিক কিনা বলেন? তোমরা কি করিও? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। হ্যাঁ, সব ফানা হয়ে যাবে, একমাত্র আমার রব রব্বুল আলামিন বাকা, তিনি থাকবেন বাকি। তার কোনো ফানা নাই, তার কোনো শেষ নাই, তিনি বাকা বাকা বাকা। সন্তানকে তালিম দিলেন, ও আমার সন্তানেরা, তোমরা খবরদার মৃত্যুকে চিনবে, মৃত্যুকে জানবে, হাসবে না, হাসবে না। গতকালকের নিউজ, গাজাতে গাজাতে এই 2-4 দিনের ভিতরে 14,000 শিশু নাকি মারা যাবে। কিচ্ছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। তারা সপ্তাহে সপ্তাহ খানা পাচ্ছে না, চলে যাবে। হ্যাঁ, আপনারা আমরা কি শিক্ষা নিচ্ছি? আপনার সন্তান, আপনার কন্যা, আপনার বাচ্চাকে কন্ট্রোল করুন, তাকে বোঝান এই কথাগুলো। বাবা, যেখানে সেখানে হাসতে হয় না। ঠিক কিনা কথা জোরে বলেন না? অতিরিক্ত হাসাহাসি, যেখানে সেখানে হাসা, এটা মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে, এটা মানুষের তাকওয়া নষ্ট করে দেয়, পরহেজগারি নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি এমন না যে একেবারে হাসি বন্ধ করে দিবেন, এটা না। আপনি মুস্কি হাসবেন, নবীজির সুন্নাহ। যেই হাসিতে দাঁত দেখা যাবে না, আওয়াজও হবে না, সেটা হলো তাবাসসুম। এই মুস্কি হাসি হলো সুন্নাহ। এটার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়, মুহাব্বতের সম্পর্ক মজবুত হয়, পরিবারের মধ্যে শান্তি নিশ্চিত হয়। 1 নম্বরে রেখে গেছে, বাবা তুমি বেশি হাসবে না, তুমি মৃত্যুর কথা স্মরণ করবে। 2 নম্বরে রেখে গেছে, তুমি দুনিয়া দুনিয়া করবে না, এই দুনিয়া ফানা হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে। এরপরে 3 নম্বরে বলেন,
ওয়া আজিবতু লিমান আরিফা আন্নাল উমুরা বিআকদারিন ওয়া হুয়া ইয়াগতাম্মু লিল ফাওয়াত বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি হারিয়ে ফেলা বস্তু, হারিয়ে ফেলা জিনিস, যেটা হারিয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে, সেটার পিছে তুমি এখনো কেন আফসোস করো? তুমি কি তকদিরকে বিশ্বাস করো না? তোমার তকদিরে ছিল না তাই চলে গেছে, ওই ব্যবসা তোমার নসিবে নাই তাই শেষ হয়ে গেছে, ওই গাড়ি তোমার ছিল না তাই অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে চুরমার হয়ে গেছে, ওই বাড়ি তোমার ছিল না তাই সেটা ধ্বংস হয়ে গেছে, ওই জিনিস তোমার ছিল না তাই শেষ হয়ে গেছে। তুমি ওই হারিয়ে যাওয়া বিষয়ের পেছনে সময় নষ্ট করিও না। তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি সামনের দিকে এগিয়ে যাও, আল্লাহ তোমার জন্য এর চেয়ে আরো দামি কিছু সামনে রেখেছে। যেটা তুমি হারিয়ে ফেলবে সেটার জন্য হাই হুতাশ করে করে সময় নষ্ট করবে না, সেখান থেকে নতুন করে আবার শুরু করবে। ওদের অনেকের অভ্যাস আছে, হাইরে আমার না শেষ, মসজিদের টাকা চাইতে যাবেন আপনি, আরে ভাই জানেন না গত বছর 1 কোটি টাকা লস দিয়েছে, এই যে ওই যে শেষ হয়ে গেছে খালি ওইটাই দেখায় না, আপনি ওটাকে ক্লোজ করেন, চ্যাপ্টার ক্লোজ। এখন কি সেটাই হলো আপনার জীবন, ঠিক কিনা? কথা জোরে বলেন। হতাশার নাম ইসলাম নয়, সবরের নাম ইসলাম। মুসলমান কখনো হতাশ হয় না, মুসলমান কখনো অধৈর্য হয় না। মুসলমান মানে তার এই গাড়ির পেট্রোল, ডিজেল, ফুয়েল, সিএনজি, এলপিজি হলো সালাত এবং সবর। আপনি যখন দেখবেন যে আপনার ফুয়েল শেষ হয়ে গেছে, আপনার কিচ্ছু আর ভালো লাগতেছে না, আপনার পরিবার ভালো লাগে না, আপনার সংসার ভালো লাগে না, আপনার সমাজ ভালো লাগে না, আপনার বউ বাচ্চা ভালো লাগে না, আপনার সবকিছু বিরক্তি চলে এসেছে, তখন আপনি বুঝতে হবে যে আপনার গাড়িতে ফুয়েল শেষ, চাকা সামনের দিকে যাচ্ছে না। ঠিক এই সময়ে আপনার গাড়ির ফুয়েল হলো সালাত এবং সবর। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি তাড়াতাড়ি মসজিদে যান, দেখবেন আপনার বডিতে আবার সেই চাঞ্চল্যতা চলে আসছে, আপনার মাইন্ডে সেই ফ্রেশনেস চলে আসছে, আপনার মধ্যে সেই প্রফুল্লতা আসা শুরু করেছে। আপনি সবর করেন, সবর 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 সবর, দেখবেন আপনি বিজয়ী, আপনি বিজয়ী, আপনি বিজয়ী। এরপরে তিনি বলছেন আজিবতু লিমান আরিফাল হিসাব। আমি অবাক হই, হিসাব দিতে হবে। বাজারের হিসাব না দিয়ে পার পেয়েছো, সংগঠনের হিসাব না দিয়ে পার পেয়েছো, সমাজের দায়িত্বের হিসাব না দিয়ে পার পেয়েছো, কিন্তু গোটা জিন্দেগির ইনকামের হিসাব কিয়ামতের দিন দিতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। বলে আজিবতু আয় হায় লিমান আরিফাল হিসাব ওয়া হুয়া ইয়াজমাউল মাল। আমি আশ্চর্য হই যে জানে হিসাব দিতে হবে, এরপরেও সে কেন ব্যাংকে টাকা জমায়? টাকা কেন জমায়? আল্লাহর রাস্তায় দিয়ে দাও, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় দিয়ে দাও। যা আল্লাহর রাস্তায় দিবা তার হিসাব তোমাকে দিতে হবে, তার হিসাব আল্লাহ নিজে দেবে। আপনাকে যখন জিজ্ঞেস করা হবে এই টাকা কি করেছেন, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে, যখন রব্বুল আলামিন বলবেন সেটা আমার মসজিদে দিছিল, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এরপরে বলে ওয়া আজিবতু লিমান আরিফান নারা ওয়া হুয়া ইয়াজনিবু। আয় হায় হায়, আমি আজব, তাজ্জুব, আশ্চর্য, যে জানে যে জাহান্নামে পুড়তে হবে, 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বলছে, 3 মিনিটের আগুনে গোটা দুনিয়া পুড়ে যায়, 3 সেকেন্ডের আগুনে গোটা দুনিয়া পুড়ে যায়, সেখানে তুমি জাহান্নামের আগুনের ভয় না করে তুমি এখনো গুনাহ করছো, এখনো গুনাহ করছো, এখনো গুনাহ করছো। ও আমার সন্তান, তোরা জাহান্নামের আগুনকে চিনবি, গুনাহ থেকে দূরে থাকবি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাপ তাদের সন্তানকে নসিহত করে গেছে। এরপরে সর্বশেষ ওয়া আজিবতু লিমান আরিফাল জান্নাতা ইয়াকিনান ওয়া হুয়া ইয়াস্তারিহু বিদ-দুনিয়া। আল্লাহু আকবার। বলছেন আমি আশ্চর্য হই যে নিশ্চিতভাবে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, এরপরেও গায়রুল্লাহর পিছে ঘুরে, গায়রুল্লাহ মানে আল্লাহ ব্যতীত অন্য কারো পিছে পিছে ঘুরে, রিজিকের জন্য, খাবারের জন্য, পাওয়ারের জন্য, সম্পদের জন্য আল্লাহ বাদ দিয়ে বান্দার পিছে ঘুরছে, ক্ষমতার পিছে ছুটছে। কত নামাজ যে তরক হচ্ছে
হচ্ছে ক্ষমতা 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 করতে গিয়ে, রাস্তায় বিক্ষোভ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কত ওয়াক্ত নামাজ নিজেরা নষ্ট হচ্ছে, মানুষেরা নষ্ট হচ্ছে, ঠিক কিনা? এরা কি জবাব দেবে যারা আল্লাহকে চিনে গায়রুল্লাহর পিছে ঘুরে? ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন না, কে? রিজিকের মালিক কে? পাওয়ারের মালিক কে? জীবনের মালিক কে? সর্বময় সবকিছু দিতে পারে কে? আল্লাহ। বাপ বলছে আমি তাজ্জুব হয়ে যাই, আহা, যে ব্যক্তি নিশ্চিত জানে বেহেশত কি, সেখানে কি নিয়ামত আছে, সেখানে কি কি সম্পদ, নিয়ামত, মজা, শান, ইজ্জত আছে, এটা জানার পরেও যে দুনিয়ার খোঁজ করে এবং শয়তানকে শত্রু জানার পরেও তার অনুকরণ করে, আমি বাপ আশ্চর্য হয়ে যায়। বলে ফুত, তোরা যদি বেহেশতকে চিনিস তাহলে তোরা শয়তানের অনুসারী হবি না, তোরা রহমতের অনুসারী হবি, ঠিক কিনা? জোরে বলেন, তোরা রহমানের অনুসারী হবি। ওই এতিমদেরকে বাবা এই তালিমগুলো দিয়ে গেছেন। আমি আশা করব এই তালিমগুলো যদি বাংলাদেশের প্রতিটা ব্যক্তির কাছে আমরা দিতে পারতাম, প্রত্যেকটা দায়িত্বপ্রাপ্তরা যদি বুঝতে পারত, তাহলে আমার দেশ আজ হীরার বাংলাদেশ হতো। এই সামান্য দুনিয়ার জন্য আর নিজেকে বিপন্ন করে ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য আর আমরা দৌড়ঝাঁপ না করে চলুন সবাই মিলে একসাথে দেশটাকে যেভাবে করলে শান্ত থাকবে, মুসলমান দেশের মুসলমানরা নিরাপদ থাকবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আপন আপন ধর্ম পালন করতে পারবে, সুখে শান্তিতেই বাংলাদেশ চলতে পারবে, আমরা সেই দিকেই আগাই। এই দেশ আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে আখিরাতমুখী চিন্তা করে এদেশের পক্ষে দাঁড়াই, এদেশের পাশে থাকি, এদেশকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 95% যুব সমাজ আজকের দিনে হতাশ। আপনার ঘরে যেতে মন চাইবে না, বাবা মার সাথে কথা বলতে মন চাইবে না, তারা আপনাকে ভালো কথা বললে আপনার বিরক্ত লাগবে, আপনার মসজিদের ইমাম সাহেব হুজুরের সাথে আপনার কথা বলতে মন চাইবে না, আলেম ওলামা কোরআন সুন্নাহ এগুলো আপনার ভালো লাগবে না। সব সময় হতাশা, সব সময় ডিপ্রেশন। এই হতাশার সর্বশ্রেষ্ঠ কারণ হচ্ছে গুনাহ, গুনাহ, গুনাহ। আরে আমি কি করব বললা, কি হবে? কয় টাকা কামাবো, টাকা কামাতে যায়, কয় ইস পড়ালেখাটা করলাম না, কি কলেজে যাব না ইউনিভার্সিটিতে যাব না বিদেশ যাব না গ্যারেজে যাব, এটা কনফিউশনের মধ্যে আপনি করবেন, কারণ আপনার লাইফটাকে পুরো বিশৃঙ্খল করে ফেলেছে গুনাহ। এখানে নূরের কিছু নাই, সব আঁধার আঁধার হয়ে গেছে, সব জুলমত, অন্ধকার। আর আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি দেখবেন যে পৃথিবীটা জান্নাত মনে হবে। আপনার সামনে কেউ গাড়ি নিয়ে চলে গেছে, মুস্কি হেসে দিয়েছেন। আপনি পরীক্ষায় ফেল করেছেন, ব্যবসা লস হয়ে গেছে, আপনি মাথা বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন না। তাহাজ্জুদের এফেক্ট, আপনি একটা মজবুত মানুষ হবেন। ইনস্ট্যান্ট গুনাহ শাস্তি হচ্ছে ইবাদতের সুযোগ চলে যাবে। দেখবেন নেক কাজে অনীহা চলে আসবে। গুনার ইনস্ট্যান্ট শাস্তি হলো নেক কাজে অনীহা। নামাজের জন্য আপনাকে রশি দিয়ে টেনে নিতে চাইলেও কেউ যদি মসজিদে নিয়েও যায়, জুমার নামাজের সালাম ফিরানোর লগে লগে দেখবেন যেন জেলখানা থেকে বাইর হইছেন, থাকতে মন চাচ্ছে না মসজিদে। আপনার কিনা বলেন না, মসজিদ আছে না এখানে, সালাম ফিরানোর লগে লগে ফোলাবেন কেমনে বের হয়, বুলেটের মতো বের হয়েছে। কেন রে ভাই, কেন? ইমাম সাহেব হুজুর একটু ওয়াজ 10 মিনিট বাড়াই করলে, ফুটবল খেলা 90 মিনিট দেখলেন, এরপর আবার এক্সট্রা টাইম, 90 মিনিট ফুটবল দেখলেন, এরপরে খেলা ড্র হলো, এরপর এক্সট্রা টাইম 30 মিনিট, তারপর আবার ড্র হলো, এরপর টাইম ব্রেকার। আপনার চোখ সরতেছে না, মনে হচ্ছে আপনি স্ট্রোক করবেন, এখন হার্ট অ্যাটাক হয়ে যাবে।
আর জুমার নামাজে যদি খতিব সাহেব হুজুর 5 মিনিট বেশি ওয়াজ করে, মনে হচ্ছে আপনি ঘড়িটাকে খেয়ে ফেলবেন। এখন আমাদের কিছু মুসল্লিরা জুমার নামাজে একটু হুজুর একটা হাদিস লম্বা করবো, আজকে কথা প্রসঙ্গে এসেছে 2 মিনিট বেশি করতেছে, হুজুর দেরি করতেছে কেন এত ওয়াজের মতো? অথচ জুমার নামাজ আল্লামা হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি যখন জুমা পড়াতেন, উনি এত লম্বা বক্তব্য দিতেন। উনি বলতেন আজকে কামিলের ক্লাস করলাম, আরেকদিন বলতেন আজকে ফাজিলের ক্লাস করছি, আরেকদিন বলতেন আজকে মাস্টার্সের ক্লাস করেছি। আমাদের শেরে মিল্লাত নবী সাহেবুল খতিব বাঙ্গাল জালালউদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাইহি জুমার বয়ান যখন করতেন, মানুষ চাতক পাখির মতো। এখন বয়ানও সেরকম হচ্ছে না, কেমনে হবে? আপনার উচিত ছিল আপনি আপনার এলাকার খতিব মহোদয়কে 12 মাসে মিনিমাম 50টার উপরে জুমার বিষয় দিয়ে বলা, হুজুর আমরা আপনার কাছ থেকে এগুলো শুনতে চাই। এবং আপনার উচিত ছিল আপনি 11টা বাজে মসজিদে চলে যাবেন, সমস্ত যুবকরা দল বেঁধে একসাথে খতিবের বয়ান শোনার জন্য জুমায় চলে যাবে। এটাই কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি এমন কিছু মুসলমানের ছেলে দেখবেন, এখানে হয়তো নাই, বহুত জায়গায় আছে, জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেসবুক চালাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। জুমার নামাজের খুতবা চলছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে কে কয়টা গোল দিয়েছে, কে কয় রান নিয়েছে, কে কোনটা কি দল করেছে, সে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। ওদিকে খতিব মহোদয় খুতবা দিচ্ছে। এই জাতির ভবিষ্যৎ কি আল্লাহ জানেন, ঠিক কিনা? কথা বলেন। কিভাবে পার পাবেন? কে আপনাকে এত সহজ করে দিয়েছে? কবর কে? জুমা থেকে ছট করে বের হয়ে যান, সালাম ফিরানোর লগে লগে মনে হয় জেলখানা থেকে ছাড়ছে, ছট করে বের হয়ে গেলেন। এত সহজ কবরস্থান, এত সহজ হাসরের মাঠ? না না না, অনেক কঠিন। মসজিদ যার ভালো লাগে না, সে কিভাবে মুমিন হয়? মসজিদের ভিতরে যার ভালো লাগে না, সে কতটুকু গুনার ভিতরে ডুবে আছে। সে মায়ের ভয়ে, বাবার ভয়ে, গালির ভয়ে, পেটের ভয়ে হয়তো জুমায় ঢুকেছে। এরপরে খতিব সাহেব হুজুর 5 মিনিট দোয়া লম্বা করলে, একটু বক্তব্য লম্বা করলে বের হয়ে শুরু হয়ে যায়। এত কথা বলতে হয়, ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদ তার জন্য দোয়া করবে। এবং যে ব্যক্তি 5